ওকে, সো আই গেস গাইস আমরা লাইভ। কি অবস্থা তোদের? এই তো ভাই আছি, তোমার কি খবর? তোর মাইকের এই অবস্থা, তুই তোরে না বলছিস নতুন একটা মাইক আর ল্যাপটপ নিতে? আরে মাইক কিনবো ভাই, কেনা হচ্ছে না আর কি। আমরা তাহলে লাইভে না? হ্যাঁ আই গেস। জাস্ট গিভ মি আ সেকেন্ড, লেট মি চেক। হ্যাঁ রাফিন ভাই লাইভে, বাট রাফিন ভাইয়ের এটা অন্য ভিডিও, একটা মিনিট শো করতেছে না। আসতেছে তারা, একটু টাইম লাগে, মানে স্ট্রিমিয়ারটা তোর ডিরেক্টলি আসতে একটু টাইম লাগে। আমরা আসছে। সো হোপফুলি গাইস ক্যান ইউ গাইস হিয়ার মি? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি তাহলে ভাই। হ্যাঁ তাহলে গ্রুপে পোস্ট করে দে, জাস্ট একটু ক্যাপশন লিখে দিস যে আমাদের 7 তারিখে যে একটা অল বাংলাদেশ এক্সাম আছে। ওটা আমরা লাইভেই বলে দিব, সমস্যা নেই, ক্যাপশনে দিয়ে দিব, কোনো প্যারা নেই। বাট ভাই আমার লাইভটা শো করতেছে না। রিফাত ভাই তোমার করতেছে কি, দেখো তো একটু। রাফিন ভাই করতে যেত না। হ্যাঁ আছে, আমার হচ্ছে। তাহলে তুমি শেয়ার দিয়ে দাও, আমি বাকিটা দেখতেছি। আচ্ছা কথা বলে আমরা শুরু করি। হ্যাঁ তোমরা কথা বলো, আমি শেয়ার দিয়ে দিচ্ছি আইপি। সবাই খালি শেয়ার দেখেও কথা বলে না। না এখন কথাবার্তা তো বললাম, আমরা এটা দিয়ে শুরু করতে পারি। রাফিন ভাইয়ের কাছে অনেক কোশ্চেন আসছিল কমেন্ট সেকশনে, মানে যেগুলো কিছু কোশ্চেন আছে যেগুলো রাফিন ভাই বলছিল যে কাজ করছিল, বুঝছস, যে কি জানি একটা দাঁড়া আমি লিখে রাখছিলাম। ও হ্যাঁ, ম্যাথের ফুল সিলেবাস পড়া লাগবে কিনা। তো বুঝছস এখন জিনিস হচ্ছে অনেকেই না, মানে আমাকে এটা আস্ক করে যে ভাই জিওমেট্রি পড়া লাগবে কিনা, এই না সেই না। এখন ওদেরকে বলা মানে কেমনে বুঝাই যে ভাই দেখো এর মানে ওরা মনে করি যে আমরা ধর এনসিটিভি তে যেটা হয় যে 20টা কোশ্চেন 20টাই অ্যান্সার করতে পারি আমরা, তো ওই 20টার থেকে হয়তো 1-2টা বাদ দিয়ে চ্যাপ্টার বাদ দেওয়া যায়। বাট এখানে তো আমরা 25টা কোশ্চেন আইবিএ তে এমসিকিউ তে আসলে অ্যান্সার করতে পারি আমরা হচ্ছে 15-20টা। এর মধ্যে যদি এমন কোন একটা চ্যাপ্টার থেকে ইজি কোশ্চেন আসে যেটা আমি পড়ে যাই নাই, আমার তো অলরেডি অপশন কমে যাইতেছে। এই জিনিসটাই আমি স্টুডেন্টদের বুঝাইতে পারি না। না বাট স্টিল এখন যদি লাইক বলতে হয় যে অনেকের ধরো যারা ডাবল প্রিপারেশন নেয় বা যারা কিনা লাইক অনলি প্রিপারেশন আইবিএ না, ওদের ক্ষেত্রে যেমন চাপ হয়ে যায়। তো ওদের ক্ষেত্রে আবার কিছু বেসিক চ্যাপ্টার আছে, মনে করো ভাই তোমার মনে করো ওয়ার্ক প্রবলেমের যে ম্যাথগুলো আছে, তারপর স্পিড ডিসটেন্স টাইমের যে ম্যাথগুলো আছে, মিক্সচার আছে, এই জিনিসগুলো মানে কিছু মানে বেসিক কিছু আছে যেখান থেকে কোশ্চেন আসবে। মানে মানে অন্যান্য জিনিস থেকে কোশ্চেন যতটা বেশি না আসবে না, ওইখান থেকে আসবে। যেমন নাম্বারস বলো, বড় চ্যাপ্টার আছে খুবই ইম্পর্টেন্ট। ওই চ্যাপ্টার গুলো যদি ফিনিশ করা যায়, অ্যাটলিস্ট আইবি এর লাইক 60 থেকে 70% কোশ্চেন এখান থেকে পাবে এরা। আচ্ছা তো ওই কোশ্চেনগুলোর নামগুলো দেয়ার ইজ আ থিং, আমার অলওয়েজই মনে হয়েছে যে আইবের ইংলিশ পার্টটা হচ্ছে গিয়ে ম্যাথ পার্ট বা অ্যানালিটিক্যাল পার্টের চেয়ে হার্ড ছিল। যে মানে ম্যাথ পার্ট একটা জিনিস কি 25টা কোশ্চেন ঠিক আছে, বাট কোনোদিনও আমি হচ্ছে গত 4-5 বছরে হচ্ছে গিয়ে 29 বা 28 থেকে হচ্ছে আমি সম্ভবত খবর নিচ্ছি, তো কখনোই শুনি নাই যে পাসিং বার 12 এর উপরে উঠছে। ইভেন ডিউরিং আওয়ার টাইম, আমাদের টাইমে কিন্তু 10টা অ্যানসার করেও টিকছে ম্যাথে। Same. During our time, one of my classmates actually answered 10 নাকি 11, 10 or 11, and ও টপ 8 এর ভিতরে আছে। এক্স্যাক্টলি তো এটা হয় ওরা ভাই। টপ যেমন 8 আমি এর ভিতরে আছে। যেমন আমি যে এবার ভাই, আমি যে আমার টাইমে মানে আমি তো কত, আমি মনে হয় 16-17টার মতো করছিলাম অ্যান্সার। তো আমাদের বের হওয়ার পরে শুনতেছি মানুষ বলতেছে যে পাসিং বার থাকবে 18-20। আমি শুনে মানে আমি আসলে সিনারিটা জানতাম। এরা কারা ছিল ভাই? যারা না ভাই, যারা 18-20 বলতেছে এরা কারা ছিল? যারা কিনা আইবিএ প্রিপারেশন নেয় নাই। পোলাপান উদ্ভাসে পরীক্ষা দিছে গতকালকে, আজকে আসছে আইবিএ পরীক্ষা দিতে। আমার হল থেকে মানে আমি কিন্তু অনেক অ্যান্সার করছিলাম আমার টাইমে, কিন্তু মানে আমার মনে হচ্ছে আমি ম্যাথ 20টা দিছিলাম, ইংলিশ 20টা, আর অ্যানালিটিক্যাল মনে হয় 20টার মধ্যে 15টা দিছিলাম। আমি কিন্তু অনেক দাগাইছি। আমাকে হল থেকে বের হওয়ার পর একজন বলে কি যে কোশ্চেন তো ইজি আসছে, পাসিং বার মনে হয় 17-18 উপরে হবে। আমার তো পুরা লক্ষ্যে গেছে যে কি রে ভাই, দাগাইছি 20টা, এর মধ্যে ধরো 1-2টা তো ভুল যাবেই, মানে পাসিং বার যদি 18, সবাই দেখি সেম বলতেছে। আমি তো ভাই পুরা আমি তো মানে ধরে নিছি কি রে ভাই, মানে আমার টিকার কথা না, এটা আমার মাথায় নেই, মানে রিটেনে টিকবো এটা আমি শিওর। ভাই পরে যদি অ্যাকুমুলেটলি বাদ পরিবার কিছু, রিটেনে টিকবো না। প্লাস আমি যে ভালো পরীক্ষা দিছিলাম এর মধ্যে আমার বুঝছো আমার এক্সামে কি হয়েছে জানোস, আমার হলে যে খাতা দিছে সে লিটারালি মানে দেয়ার ওয়াজ আ সেট থিং যে চেঞ্জ করে 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 ইয়ে দিতে হবে। সেট বলতে কোশ্চেনের সেট না, যে সিরিয়ালের কিছু একটা কাহিনী আছে, তো ওই অনুযায়ী দেওয়ার কথা। তো একজন বলছে যে অড নাম্বার অনুযায়ী দেন, তো সে করছে কি যে খাতার উপরে যে সিরিয়াল নাম্বার সেটার অড দেখে দেওয়া শুরু করছে কোশ্চেন। আরেকজন করছে কি
আরেকটা কিসের জানি সিরিয়াল নাম্বার ছিল, ওইটার সিরিয়াল থেকে অর্ধ দেওয়া শুরু করছে। হঠাৎ করে দেখে যে একজন মানে পুরো উল্টাপাল্টা গেছে, আবার সবগুলো কোশ্চেন ফেরত দিছে, ফেরত নিয়ে আবার দিছে আমাদেরকে এমসিকিউ। মানে লিটারালি মনে হয় 5 থেকে 6 মিনিট এই মানে আমার হল থেকে আমাদের আরেকটা ছেলে কি জানি রাহাত নাকি কে জানি টিকছিল। সো রাহাতও মানে এই আমাদের দুইজনে লিটারালি 5 থেকে 7 মিনিট পরে গিয়ে হতেছে তোমার এক্সাম স্টার্ট হয়েছে। সো অলরেডি আমার মেজাজ খারাপ হয়ে আছে। তো মানে এর উপর মানে আমি খুবই যতটুকু কাম থাকা পসিবল থেকে পুরো এক্সাম দিছি। তো আমার এক্সাম শেষে মনে হচ্ছে এক্সাম খুবই ভালো দিছি আমি। কিন্তু মানে এরপর যখন আমি মানুষের কথা শুনছি আমি টেরা খাই গেছি যে কি রে ভাই, মানে আমি বলদ নাকি এরা বলদ, মানে কি বলতেছে নাকি, এরকম একটা অবস্থা। না আমার ভাই বেলায় মানে হচ্ছে হ্যাঁ বলো ভাই হ্যাঁ বলো। আপনার বল। আমার বলো বেলায় সমস্যা হচ্ছে গিয়ে আমি দিছিলাম হচ্ছে ইংলিশ 18, ম্যাথ 19 আর হচ্ছে হ্যাঁ। অ্যানালিটিক্যাল হচ্ছে 18। আমাদের বেলায় অ্যানালিটিক্যালটা খুব ইজি ছিল, তাও বোধহয় 5 বার 10 ছিল না, 10-এর নিচে ছিল, যাই হোক। হাউএভার আমাদের বেলাতেও হচ্ছে সেম কাহিনী, বের হইতেছি শুনতেছি মানুষজন ফাটায় ফুটায় এই হইছে সেই হইছে। দো আমি হচ্ছে আমাদের সময় তো হচ্ছে কি অনলাইনে মোটামুটি একটু রিসোর্সেস অ্যাভেলেবল হয়ে গেছিল। সো আমি মোটামুটি শিওর ছিলাম, আমি এক্সাম দেওয়ার ভিতরে এক্সাম হলে মাঝখানে আমি শিওর হয়ে গেছিলাম যে আমার হচ্ছে, আমার আইবিএ হয়ে যাবে। আমি কারণ 15-20 মিনিট এক্সাম দেওয়ার পর, 20 মিনিট না 30 মিনিট বোধ হয়ে গেছিল। বাট এর ভিতরেও হচ্ছে কি আমি ফাম্বল করছি, মানুষের কথা শুনে তো পরে ভয় ঢুকছিল। সেটা হচ্ছে যে আইবিএ তে আমি দেখলাম ম্যাথ এক্সাম একটা প্যাটার্ন আছে, যে প্রথম 4-5টা ম্যাথ কেন জানি হচ্ছে আমি মনে হয় যে একটু বেশি ওরা টাফার দেয়, প্রথম হ্যাঁ হ্যাঁ 5-6টা এটা ম্যাথ আমার অনেক জন্য ছিল, টাফার আমার এমন দেয়। করছে জানো, ফার্স্ট 5-6টা পারমিটেশন কম্বিনেশন থেকে দিয়ে দিচ্ছে। হুম। আমি করছিলাম ওগুলো ফার্স্টে স্কিপ করছি সব করে, তারপর যখন আবার অ্যাটেম্প নিছি ওইগুলো আবার আমার কাছে অত ডিফিকাল্ট লাগে নাই। প্লাস আমার মনে আছে আমার একটা কোশ্চেন ছিল বুঝছো, কোশ্চেন মানে আমাদের একদম ফার্স্ট কোশ্চেন যেটা ম্যাথের ফার্স্ট কোশ্চেনটা ছিল লিটারালি কোশ্চেনটাই মানে 5 লাইনের ছিল, এবং যে ভ্যালুগুলো ছিল সব হচ্ছে দশমিকে, লাইক 14.31 এই সে এরকম এরকম। এবং যেগুলো যখন আমি গুণ করতেছিলাম মানে আমার ডিজিট হচ্ছে মানে আইবিএতে এরকম ম্যাথ ইউজুয়ালি আসে না, ওই একটা ম্যাথই দিছিল। আমার মনে আছে আমি ফার্স্টে একটু বলদামি করে আমি ওই ম্যাথের পিছিয়ে 2 মিনিট খরচ করছিলাম। তো এরকম একটা জিনিস আমি এটা আমাদের টাইমে হয়েছিল। তো আমার হচ্ছে কি আমি হচ্ছে প্রথমে 4-5টা আমার আমি এক্সাম দেওয়ার আগে মানে মাইন্ডসেট নিয়ে গেছে যে আমি ইংলিশ সরি আমি ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল আমি এই ইয়াতে দিব, এই অর্ডারে আমি আনসার করব। তো ম্যাথ যখন শুরু করলাম প্রথম 5-6টা সেইটা ফ্যান, নান অফ দিস আসছে বোধ এর ভিতরে 2টা বা 3টায়। হ্যাঁ সময় চলে গেছে, অনেক সময় ভালো চলে গেছে। সো এখন আমি যখনই হচ্ছে আমি প্রিপারেশন যখন নিচ্ছিলাম, আমি তো 1.5 মাসের মতো প্রিপারেশন নিছিলাম, নান অফ দিস আসলে আমি এইদার দেখতাম, অধিকাংশ সময় দেখতাম যে আমার ভুল আসতো। নান অফ দিস হচ্ছে একটা খুবই প্যারার একটা জিনিস, যে অ্যাকচুয়ালি মানে শিওর হওয়া যায় না, হ্যাঁ যেই কোশ্চেন নো ওয়ে অপশনে নো নান অফ ওয়ে দিস ভাই, অনেক নাই প্যারা দেয়। সেটা কিন্তু আমি শিওর হইতে পারি যে আমার ভুল কিন্তু হইছে। তখন ওই ম্যাথটা আবার করা লাগে, যে জাস্ট টু বি হ্যাঁ শিওর যে হ্যাঁ ওই রিস্কটা নেওয়া যে নান অফ দিস দাগাই দিব। আমার আমাদেরও 2টা বা অনেকবার 3টা নান অফ দিস আসছে, আমি শেষ, মানে আমার মাথার ভিতরে কান দিয়ে ধোয়া বাইর হইতেছে। আমি তখন ভাবলাম যে আমার 10 মিনিটের মতো বোধহয় চলে গেছে 5টা ম্যাথ করতে। আমি ভাবলাম যে এখন যদি আমি কন্টিনিউ করি ম্যাথ দাগানো, তাহলে আমি 100% শিওর আমার সব ভুল যাবে। আমার চান্স ওই মোমেন্টে শেষ, কারণ আমার ব্রেন গরম হয়ে গেছে, আমি জাস্ট আমার রেশনাল অ্যাবিলিটি আর নাই। আমি সাথে সাথে বাদ দিলাম, ইংলিশে গেলাম। ইংলিশ দেখি সুন্দর ইজি, আমাদের বেলা ভোকাব কম আসছিল, সুন্দর ইজি। অ্যানালিটিক্যাল তো পানি, যেটা বললাম যে 18টা দাগাইছি 20-এর ভিতরে 20টাই দাগানো যাইতো, 2টা দাগাই নেই ভয়ে। এত বেশি পারতেছি, ব্যাপারটা তো একটু কেমন জানি ডুবিয়াস ডুবিয়াস লাগতেছে। আমাদের টাইমে বুঝছো অ্যানালিটিক্যালে একটা পাজল দিছিল, ওটাকে জিব্রা নাকি জি পাজল জানি বলে, মানে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে জিআরই বিগ বুকের কত নাম্বার জানি আমি ভুলে গেছি। একটা আছে ভুলে হ্যাঁ গেছি নাম্বার। ওই পাজলটা হচ্ছে না, মানে ওইখানে তোর ডিরেক্ট আমরা যে বিভিন্ন কন্ডিশন ধরে 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 করি, হ্যাঁ ওই সময় হ্যাঁ অনেকগুলো ব্যাগ থাকে, তোর সিনারিও ধরে চিন্তা করে বসায় বসায় করা লাগে, যে এটা যদি হয় তাইলে কি মিলে কিনা, আরেকটা বসে এভাবে করা লাগে। ওইটা করতে গিয়ে আমার অনেক টাইম চলে গেছিল বুঝছো। আর এখানে আবার আমাদের ক্রিটিক্যাল রিজনিং মানুষের বলাই অনেক ইজি আসছিল। আমি না কেন জানি ক্রিটিক্যাল রিজনিং অলওয়েজ একটু উইক ছিলাম, তো মানে আমার কাছে উইক বলতে আমার কাছে মনে হতো যে ক্রিটিক্যাল রিজনিং এ শিওর হওয়ার গ্যারেন্টি কম। আমি যেন সিআর অ্যাপ্রোচই নিতে যাই নাই। আমি যে 20টার মধ্যে 15টা লাগাইছি, 5টাই আমি ডিএস লাগাইছি, 10টা পাজা লাগাইছি। সিআর এর আমি 5টার একটাও লাগাই নাই, বিকজ আমি ওটার পিছে টাইমই দিতে চাই নাই। তো ওই যে পাজেলে যে আমি টাইমটা নষ্ট করছি, অথচ আমাদের নাকি সিআর প্রচুর ইজি আসছে। এই যে এটাও একটা লার্নিং তোর, যে মানে ভাই সব টাইপের এখানে আবার কিছু কোশ্চেন। কাহিনী আছে ভাই। বল ক্রিটিক্যাল বল বল। রিজনিং জিনিসটা না হাইলি পারসেপশনাল, মানে আমার কাছে যেটা মনে হইতেছে যে কোশ্চেন সেট হ্যাঁ করছে ওর কাছে যদি না মনে হয় ডান,
তো আমি ডান। করতাম কি ভাই, কিছু কিছু আছে ভাই, কিছু সিআর আছে হ্যাঁ। যেগুলো 3-4 লাইনের, একটা তোমাকে কাহিনী বলে দিবে, ওইটার ভিতরে তোমাকে কিছু একটা কেস দিবে, কেসের অ্যান্সার যাবে। আর কিছু হুম, আছে ভাই, থাকে না যে পিকিউ আর উপরে নিচে কে কোনটা হচ্ছে বড় কে কোনটা হচ্ছে ছোট, এরকম কিছু থাকে না, হুম, যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, এরকম যেগুলো আসে 2-3 লাইনের। তো ভাই আমাদের এরকম টাইমে একটা আসছিল, আমি মনে মনে সেট করে গেছিলাম আমি ক্রিটিক্যাল রিজনিং দিব না। তো আমাদের হুম, কোর্সে কি খুব দুইটা ইজি, মানে পি কিউ হচ্ছে বড়, কিউ আর হচ্ছে ছোট, এরকম একটা হুম, খুবই ইজি। কোথায় দিচ্ছে জানো, একদম মানে একদম লাস্ট পেজের শেষ দুটা ম্যাথ, একদম আইবিএ পুরো কোশ্চেনের শেষ দুটা ম্যাথ ছিল, এই দুটো ইজি ম্যাথ। আমার এক ফ্রেন্ড যে কিনা 9টা দাগাইছে অ্যানালিটিক্যাল, ও চান্স না পাইলে ভাই অ্যানালিটিক্যালের জন্যই পাই নাই ফর শিওর, কারণ ও পরে এনএসইউ তো 100% স্কলারশিপ পেয়ে গেছে, সো ওর ভালো বেসিক ছিল। তো হুম। ও হচ্ছে বললো যে ও দাগাইতে পারে না অ্যানালিটিক্যাল। আমি বলি কেন, তুই তো এই দুটো ইজি সিআর দাগাই দিলেই পারতি। পরে বলে এগুলো ছিল, আমি বলি হ্যাঁ ছিল তো। পরে বলে কই, আমি বলি কেন, লাস্ট পেজে দুইটা ম্যাথ। পরে বলে ভাই আমি সবগুলো কোশ্চেন শেষ করতে পারিনি। তো এই মেইন প্রবলেমটা এইটা যে ভাই আইবি এর মধ্যে বা যে কোনো বিউপির মধ্যে ভাই আমাদের কোশ্চেনের প্রথম দিকে সব বড় বড় ম্যাথ, পুরো এক পেজের মধ্যে 4টা ম্যাথ বা 5টা ম্যাথ মাত্র। এরপরে বিউপি যখন তে পেজ তো উল্টাই গেছি, মাস্ট, বিউপি হচ্ছে গিয়ে বিউপি জাস্ট খেলে এই জিনিসটা দিয়ে। বিউপিতে হচ্ছে আমার ম্যানেজমেন্ট আসছিল, সো বিউপিতে আমার হচ্ছে নর্মালি একটা ন্যাক ছিল কি যে আমার কোনো এক্সামে আমি রেজাল্ট আমি গেস করতে পারতাম। আমি আমার একটা যত অ্যাডমিশন এক্সাম দিছি আমার স্কুলের অ্যাডমিশন পর্যন্ত, যে আমার হবে নাকি হবে না, জাস্ট আমি লাইফে একমাত্র হচ্ছে বিউপির ব্যাপার আমি বলছিলাম আমার হবে না, কারণ ডেঞ্জারাস লেভেলের বাজে এক্সাম দিছিলাম। কজ আমি তো বিউপি প্রিপারেশন ছাড়া গেছি, বাট বিউপিতে ম্যানেজমেন্ট আসে। বিউপির প্রবলেমটা হচ্ছে যে বিউপির ম্যাথ পারা যায়, বিউপির ম্যাথ পারবে বিউপি সবাই, অনেক but ওরা লেন্দি ভাই, এমন বিউপি ম্যাথ ফর্ম দেয়, এত বিশ্রী ম্যাথ। আমি লেন্দি, বিউপি অনেক মানে লেন্দি বিউপি যে এত ভাই, লং। অনেক লেন্দি ভাই। কোশ্চেন সেট করে, মানে এইবারে যে কঠিন বাংলা এনসিডিবির কেউ একজন মানে বেটা মানে পুরো রচনা লেখে পারলে, মানে আমি 5 বিউপির লাইনের ভাই কোশ্চেন ম্যাথ, দেখা 5 একে লাইনের ভাই আমি তো ম্যাথ। বিউপিতে দেখতেই পারি না ফার্স্ট ইউনিভার্সিটিটারে। বিউপির মানুষ কিন্তু ভালো, ডোন্ট গেট মি রং, বিউপির মানুষ আমার খুব পছন্দ, এক্সেপ্ট আ ফিউ, বাট ওইটা আইবিএতেও আছে। কিন্তু বিউপির ইউনিভার্সিটি আর ওদের ম্যানেজমেন্ট, মানে ভাই একটা ইউনিভার্সিটি এমন কেন, এই যে ফ্লাডে মানুষজন সাফার করতেছে, বেটারা ওদের ক্লাস ক্লাস চলতেছে। বসে একটা অ্যাসাইনমেন্ট চলতেছে, এই যে আমি বুঝলাম না, মানে একটা হিউম্যানিটি বলে তো একটা কথা আছে, মানে বিউপি এমন কেন ভাই। ওদের কোশ্চেনটা যখন আমি পরীক্ষা দিতে গেছি আর ওদের যখন আমি মানে ম্যানেজমেন্টের অবস্থা দেখছি, আমার তখনই আওয়াজ লাইক এই ভার্সিটিতে আমি ভর্তি দিচ্ছি। আমি কিন্তু টিকছি, আমাকে কলও দিছে, আমি কল দিয়ে আমার ফোন দিয়ে বলছি জি আমাদের তো ভর্তি ডেট শেষ হয়ে যাচ্ছে, বলছি ভাই আমি ভর্তি হবো না বলে আমি কল রেখে ঘুমাই গেছিলাম। মানে এই ইউনিভার্সিটি মানে আমি জাস্ট দেখতে পাই না, মানে আই উড রাদার এনি ডে চুজ নর্থ সাউথ বিবিএ ওভার বিউপি বিবিএ। আমি আমি তো গাইডলাইন ছাড়া গেছিলাম। বিউপিতে কেউ যদি হ্যাঁ। গাইডলাইন ছাড়া দেয়, যেটা হবে যে আমি যে বাসটা গেছি সেটা হচ্ছে যে জাস্ট অ্যান্সার করতে থাকবে। পিছনে সহজ সহজ ইংলিশের সহজ সহজ জিনিস আছে, ভোকাব 5 সেকেন্ডে পারা যায়। ম্যাথেরও কিছু পরের দিকে শেষের দিকে কিছু ইজি ম্যাথ দিয়ে থাকবে। আমাদের সময় তো জিকে অনেক বেশি ছিল, এখন তো জিকে 10টা, আমাদের সময় কি 25টা ছিল বোধহয়, ভুলে গেলাম, আল্লাহ এতদিন পর আগের কথা। তো আমি জাস্ট মানে এক্সামটা দিছি, এক্সামটা খাতা মানে এক্সামটা দিয়ে জাস্ট আমি কোশ্চেনটা দেখে হাই হাই করতেছি যে লাইক আমি অন্তত 7 থেকে 8 মার্ক ইজিলি বেশি পাইতাম যদি আমি জাস্ট মানে এই জিনিসটা সম্পর্কে আমি জানতাম যে বিওপিতে ফার্স্টের দিকে এরকম আহামরি পুরো এত বিশাল লং লং ম্যাথ যদি দিবে, এটা যদি আমি জানতাম, মানে আমি না বিওপির বাট জন্য ভাই বিউপি ক্র্যাক ফুল করা চিট কোশ্চেন কোড করতে হচ্ছে হবে। ভাই ভোক্যাব। যত কিছুই বলো না কেন, বিউপি বিওপি ক্র্যাক করা ইংলিশ, চিট কোড বিউপির হচ্ছে ইংলিশ কিন্তু ভোক্যাব। অনেক সোজা ভাই, ওরা ভাই বিউপির ইংলিশ ভোক্যাব বেস ভাই। আছে ভাই আমি ভাই ভাই। বিউপির ইংলিশে আমি অনেক কোপ মারছি ভাই, টু বি অনেস্ট। কেন? কারণ আমি ভাই ওয়ার্ড ওয়ার্ড সব মুখস্থ করে গেছি, আমার পুরো মানে ভোক্যাব আমার জোশ ছিল ভাই। হ্যাঁ 12-13টা মার্ক আমি শুধু ভোক্যাব থেকে অ্যান্সার করছি, শিওরলি দেখাইছি 12-13 লাস্ট মার্ক ইয়ার ইংলিশে। আইবে জানোস তো ভাই, ভোকাব আমি আসছে ঠিক ভালো। আছে। ইউপিতে টার্গেট নিয়ে গেছিলাম যে ম্যাথ 35, ইংলিশ 35 আর জিকে 30 আসে। তো আমি জিকে পড়ি নাই, তো জিকে তে আমি হাইয়েস্ট 10টা দেখাবো, ইংলিশ থেকে আমি হাইয়েস্ট হচ্ছে 15টা দেখাবো, আর বাকি ম্যাথ সব দেখাবো। ম্যাথ এত লেন্দি আসে, এত টাইম লাগতেছে, মানে আমার লাইফে মানে আই স্টিল হেট মাই সেলফ ফর দিস। আমি ইংলিশ ম্যাথের থেকে বেশি অ্যান্সার করছি জানোস, এন্ড আমার এক্সাম হলে এত ফ্রাস্ট্রেটেড লাগতেছিল বিকজ ম্যাথ আমার স্ট্রং জোন, মানে ম্যাথ আমি পারতেছি, আমি দেখতেছি এগুলো পারি আমি, কিন্তু এত লেন্দি এত বিশ্রী ম্যাথ, ইস এগুলো কে কোশ্চেন সেট ওরা করে আল্লাহ জানে। ও আমাদের বেলায় ওরা হচ্ছে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে না, 4 সেম বছরের সেম কম্পাউন্ড সেম, ইন্টারেস্টের ম্যাথ দিছে শালারা, মানে এটা আমি কি আমাদের টাইমে ছিল জানোস, ক্যালকুলেটর ছাড়া মানুষ আসছে কেন আসছে কম্পাউন্ড আসছে ইন্টারেস্ট ভাই, করবে। কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে ভাই। এটা আর আমাদেরও মনে আসছে। করাও না এসব ভাই। এটা আমি তাহলে মনে হয় জাস্ট যে ওদেরকে বলে রাখ কম্পাউন্ড ইন্টারেস্টের এগুলো মেমোরাইজ করে রাখতে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে প্রত্যেক বছরই দেয়। কেন কেন 4 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ একটা মানে একটা ইউনিভার্সিটি ক্যালকুলেটর ছাড়া দিবে?
আমি কি তখন কিন্তু এটা কিন্তু আমরা বিবিএ তে ফান ফিন কোর্সে এসে আমরা যে ফ্যাক্টর গুলা মুখস্থ করছি, যে ইন্টারেস্ট ফ্যাক্টর গুলা, এটা কিন্তু আমরা এইচএসসি লেভেলে আমাদের মুখস্থ করার ছিল না। এইচএসসি লেভেলে আমরা ক্যালকুলেটর ইউজ করছি, এগুলো তো বাচ্চা কালের ম্যাথ, তখন ক্যালকুলেটরই আমরা ইউজ করছি। মানে একটা ইউনিভার্সিটি কেন এই কাজ করতে পারে? মানে বিউপি না, আমি বিউপি পছন্দ করি, আমি অ্যাকচুয়ালি রাফিন ভাইয়ের মতো আমি বিউপি পছন্দ করি, কজ আমি বিউপিতে 5 দিন ক্লাস করছি এন্ড 5 দিন খুব ভালো ছিল। আমার বাসার কাছে তো, লাইক 8:30টার ক্লাসে আমি 8টায় রওনা দিতে পারতাম। ক্লাস কয়টায় ছিল আল্লাহ মনে নাই, বাট আমি রওনা দিতে পারতাম, রিকশায় করে যেতাম। সো এটা আমার জন্য একটা হিউজ প্যারা। ওইদিকে আইবিএস ভাই গতবার যেমনে মার্কিং করছে বিউপিতে যে এইচএসসি থেকে নিছে, এবারে কি এমন কিছু করবে নাকি? এবারও কি সেম বিউপি নেওয়ার এইটা সিস্টেম? এখন যদি না এটা আমি তো এখন ওদের অ্যাডমিনিস্ট্রেশনের লাইক ব্যাপার। ওয়াসি ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে এসব নিয়ে, মানে কিছু জানে? না, ওয়াসিও আসলে শিওর না। লাইক তুই একটা জিনিস দেখ, আইবি এর সব জিনিসও কিন্তু আমরা আইবি এর ইয়াতে শিওর না। স্যারেরা যদি ক্লাসে হচ্ছে কিছু বলেন বা ধর তখন সিসির কাজে যখন আমরা স্যারের সাথে কথা বলতে যাই তখন আমরা জানি যে এইটা হইতেছে। সেম জিনিস হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা খুব অল্প কিছু ফ্যাকাল্টি হ্যান্ডেল করে, সো তাদের যেটা মনে হয় ওইটাই। এন্ড বিউপি একটু হেভিলি আর্মি রান একটা জায়গা তো, সো আমার মনে হয় ওরা পলিসির ব্যাপারে একটু উইক, বাংলাদেশের বাকি ইউনিভার্সিটি থেকে হয়তো একটু উইক। নো ডিসরেসপেক্ট, বাট হয়তো একটু উইক হতে পারে। এখন সব বাদ দিলাম, রিফাত তোর ক্যামেরার এই অবস্থা কেন মানে বুঝাতো বাপ। ভাই কারণ কমেন্ট হচ্ছে করতে আমার- দেখতে পারে না রিফাত ভাই। আমার 1990 কবর থেকে রিফাত মানে ওইখান থেকে কোন একটা ডিফারেন্ট টাইমলাইনে আমরা ইন্টারস্টেলারের মতো কোনোভাবে কানেক্ট করতে পারছি। রিফাত হচ্ছে 1990 থেকে লাইভ আসতেছে বিবিএ ফার্স্ট There ইয়ার। is ভাই a reason, এটা হচ্ছে আমার লাইট সোর্সটা হচ্ছে আমার পিছনে, বুঝা যাইতেছে লাইটটা পিছে, আমি হচ্ছে হ্যাঁ। তো আমি টোটালি লাইটের এগেইনস্ট আছি। তাই লাইটের সামনে তোর ক্যামেরা কি অ্যাকচুয়ালি ঠিক আছে? ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা চলে, বাট আমার হচ্ছে আমার রুমের অবস্থাটা জঘন্য। আমি হচ্ছে লাইভে যাওয়ার মতো আসলে আমার সেটআপটা এই মোমেন্টে আমার কারেন্টলি নাই। আমার রুম গুছাইতে হবে, and আমি অলস, আমি যে গুছাচ্ছি রিফাত ভাইরে ভালো মতো দেখতে পাই না, আরেকজন হচ্ছে ঝাপসা লাগতেছে রিফাত ভাইরে। এইসব কমেন্ট আসতেছে আল্লাহ, আমি দেখি আমি ফোন তো রেখে দিচ্ছি। আমি আল্লাহ। হচ্ছে যদি লাইটটা এদিকে থাকতো আমার মুখের হ্যাঁ, ফেস হ্যাঁ। বরাবর তাইলে পুরো ক্লিয়ার আসতো, বাট এই যে দেখাই যাইতেছে আমার লাইট আমার পিছনে। আমার রুমটা গুছাইতে হবে আর কি, রুমটা গুছাইলে সব ঠিক তোর হয়ে যাবে। বার্থডে কবে বল? তোর বার্থডেতে একটা লাইট বা কিছু একটা গিফট করবো না আমরা? এটা ওই যে চলে গেছে আরো 2 মাস আগে, আরো 2 মাস আগে চলে গেছে। লাইটে প্রবলেম, আমার জাস্ট রুমটা গুছায় আমার জাস্ট ওই পাশে আর কি মুভ করতে হবে। আমার প্যারা হয় না তো, আমি তো নরমালি হচ্ছে গিয়ে আমি জুমে যখন ক্লাস নিতে দিতাম আমি আমার ব্যাচের, আমি নরমালি হচ্ছে ক্যামেরাটা আমি অফ রাখি, বিকজ আমার কাছে লাগে যে টিচারের ফেসটা ইয়া হয়ে থাকলে আমার নিজের পার্সোনালি ডিস্ট্রাকশন লাগতো। আমি যখন নটরডেমে ছিলাম, লাইক 2-1 টিচার ছিল, ওনারা হচ্ছে এভাবে ফেস ইয়া করতো, আমার ডিস্ট্রাকশন লাগতো আর কি। এই জন্য আমি নিজে হচ্ছে অফ করে রাখতাম। তবে কোনোদিন ভাবি নাই যে আমি ফেস দেখায় দেখায় লাইভে আসবো। আমি তো সবসময় স্মার্ট বোর্ডে লাইভ নেওয়া প্রেফার করি। আমি রুটসে পড়াইছি, আমি এসিএস এ পড়াইছি, মেরিটোতে এবার জয়েন দিলাম। 3টা জায়গাতেই কিন্তু পুরোপুরি স্মার্ট বোর্ড, কোনো জুমের বা কোনো স্ক্রিন শেয়ারের কোনো অপশনই এখানে নাই, ছিল না। এইবার হচ্ছে এই যে লাইভ ক্লাস নেওয়ার জন্য স্মার্ট বোর্ড কিন্তু ইজ মানে ওয়ে বেটার। স্মার্ট বোর্ড হচ্ছে টোটালি একটা ফিজিক্যাল ক্লাসের ফিচার দেয়। আমি মনে করি এটা একটা গেম চেঞ্জার। কেউ জাস্ট সবার প্রথমে যদি 2টা কোর্সে কম্পেয়ার করে, আমি ফার্স্ট বলবো যে স্ক্রিন শেয়ার করে হচ্ছে নাকি স্মার্ট বোর্ডে হচ্ছে এটা দেখতে, যে কোনো, আমার কাছে মনে হয় গেম চেঞ্জার। যে আমাদের কিউএমবি কোর্সে মনে আছে কিনা ভাই জানো না, যে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপাইরেন্ট ওরা পুরোহিতের ক্লাস অনেক দেখে, গজেন্দ্র পুরোহিত, ডক্টর গজেন্দ্র পুরোহিত। তো আমাদের কিউএমবি কোর্সে আমি হচ্ছে ওনার অপারেশনাল যে ম্যানেজমেন্ট, প্রবাবলি গেম থিওরি, গেম থিওরির আমি ওনার কিছু ক্লাস দেখে গেছিলাম। আমি বিবিএ লাইফে আমি একটা জিনিস নিয়ে ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমাদের ইউটিউবে যে খুব আহামরি রিসোর্সেস আছে তা কিন্তু না। রিসোর্সেস যদি ইঞ্জিনিয়ারিং এর সাথে কম্পেয়ার করি আমাদের রিসোর্সেস অনেক কম, বাট পুরোহিত স্যারের ক্লাস ওয়াজ টু গুড, পুরো ব্রিলিয়ান্ট লেভেলের। দেন আমি অনেকক্ষণ ভেবে বুঝলাম যে সে হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাসটা দেখায়, এতেই হচ্ছে ক্লাসের কোয়ালিটি একটা মানে হিউজ মার্জিনে বেড়ে যাইতেছে, যেটা হচ্ছে এই যে স্ক্রিন শেয়ার করে ফিলটা আসে না, আসেই না, মানে একটা প্রচুর ডিস্ট্রাকশন লাগে, বোরিং লাগে। বাট স্মার্ট বোর্ডে অ্যাকচুয়াল ফিজিক্যাল ক্লাসরুমের একটা ফিলটা আসে আর কি। আমি যদি কোর্স চয়েস করতাম জীবনে, আমি যে কোনো কিছুর জন্য কোর্স চয়েস করলাম, আমি ফার্স্ট কোশ্চেনটা করতাম যে কি ক্লাসটা হচ্ছে কিসের মাধ্যমে। বুঝতে পারছি। স্মার্ট বোর্ডটা অ্যাকচুয়ালি ইজ মানে ভেরি, মানে আমি রিসেন্ট ইয়ারে দেখলাম যে যত
ম্যাক্সিমামই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো এগুলো আস্তে আস্তে স্মার্ট বোর্ডে হচ্ছে সুইচ করতেছে। তো এটা না অ্যাকচুয়ালি রিফাত তুই তুই বসে বসে কি জানি ভিডিও দেখতেছ না আমাদেরই লাইভ ভিডিও দেখি। লাইভে চেক করতেছে বুঝছো যে নিজের চেহারা একটু ভালো দেখা যাইতেছে নাকি। তো স্মার্ট বোর্ডটা দেখলাম যে মানে ইটস অ্যাকচুয়ালি ভেরি গেম চেঞ্জিং। এটা অ্যাকচুয়ালি মানে অ্যাটেনশন ধরা রেখা বল বা পড়াইতে সুবিধা বল সবকিছু মিলাই হইতেছে দিস ইজ ভেরি ফান। এখন আমাকে একটা জিনিস বল, আমরা যে এই যে একটা অল বাংলাদেশ এক্সাম নিব 7 তারিখে, এখন এটা তোদের মানে তোদের টাইমেও তো মনে হয় বিভিন্ন কোচিং টোচিং এইসব নিত, তো তোদের এক্সপিরিয়েন্স গুলো বল। আমি তোরা কেমন দিছিলাম ভাই, আমি দিছিলাম, বল তোমার বল। পোস্টার দেখেই দিছিলাম, ডিসিটাই আমার ও দিছিলাম, অনেস্টলি ইয়েটা বলতেছি, দিছিলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিসিটা দিছিলাম। আমার হুম। র্যাঙ্ক আসছিল প্রিলিমিনারি রাউন্ডের কত আসছিল, 42 আসছিল প্রিলিমিনারি রাউন্ডে। পরে ফাইনাল যে রাউন্ড ছিল ওটা গেছে 40 আসছিল, একেবারে কিছুই ভাই। আমি দিতাম, আমি উদ্ভাসের উইকলি দিয়ে আসতাম ভাই। উদ্ভাসের উইকলি যে দিছে সে জানে আল্লাহ। মাথার কি অবস্থা হয় ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে হরিবল পারছি। ডেজ ভাই। ওই উইকলি দিয়ে এসে আমি যখন ভাই মানে প্রথম যেদিন জানছি ভাই, ওই দিন দেখি কি প্রিলিমিনারি মানে অলবিডি এক্সাম শেষ হয়ে যাবে আর 3 ঘন্টা বাকি। আর হুম 3 ঘন্টা বাকি, তখন আমি ডিসিশন নিচ্ছি দিব কি দিব না। ডিসিশনে আসতে আসতে আর 2 ঘন্টা বাকি। ওই টাইমে আমি বলছি ঠিক আছে একটা খাতা নিছি, আচ্ছা বসি দেখি কি হয়। রাফ করার জন্য 1.5 ঘন্টা এক্সাম দিলাম, দেখলাম 42 আসছে র্যাঙ্ক। ভালো কথা, 42 এসে খুশি হয়েছে যে ঠিক আছে নেক্সট রাউন্ডে হয়তো বা যাবো। পরে ফাইনালে গেছি, ফাইনালে যাওয়ার পরে দেখলাম যে পরীক্ষা টরীক্ষা দিলাম। ভাই এত কঠিন ওই টাইমে ভাই, ফোনের মধ্যে মানে কোশ্চেন টোশ্চেন দেখাও তো একটু টাফ। আর ওই টাইমে ভাই অনেক কিছুই পারি না তখন পর্যন্ত ভাই, ম্যাথের শর্টকাট জানি না, কিছু জানি না। আরসি কেমনে ট্যাকেল করতে হয় সেগুলো তখনো শিখি নাই, ঠিক আছে। তো এগুলা দেখা ভাই, আর ভোক্যাবও তখন অতটা স্ট্রং না, মানে এগুলা দেখা মানে টাসকি খেয়ে গেছি। পরে দিলাম যাই হোক, পরে 40 র্যাঙ্ক আসছে ভালো কথা। তখনও দেখলাম পোলাপান অনেকে ইয়া করছে, ওই যে তাঁতির যে আইবিএতে আমাদের ফার্স্ট হয়েছে, ও ফোর্থ না কত জানি হয়েছিল। তো দেখলাম যে ওইখান থেকে যারা করছে অনেকে কিন্তু টিকছে, অনেকে আমাদের ক্লাসমেট এখন লিটারালি, যারা ওইখানে আমাদের র্যাঙ্ক কোডটা ছিল, র্যাঙ্ক ওদের তো নাম মনে আছে, ওরা অনেকে ক্লাসমেট। আমার কাছে মনে হয় ভাই লাইক জিনিসটা অনেক হেল্পফুল। লাইক তুমি তোমার মানে যেটা রিফাত ভাই সেদিন বলছিল, না কে জানি বলছিল আমার মনে নেই, হ্যাঁ, রিফাত ভাই মেবি একটা মিটিং এ বলছিল যে মানে বর্তমানে তোমার যে মানে তুমি মানে কোন কন্ডিশন আছেন। পোলাপান অনেকে জিজ্ঞেস করে ভাই, আমাকে ইনবক্সে বলে যে ভাই আমি এটাই উইক, আমার কি নেওয়া উচিত কিনা, এটা মানে আমার ইয়ে আছে, আমি কি পারবো কিনা, বা আমি কোত্থেকে শুরু করব। তো আমি বলবো ভাই সবচেয়ে বেটার একটা তোমার মানে উত্তর হচ্ছে যে তুমি আইবিএ পাস্ট ইয়ারে কোশ্চেন ঘাটো, আইবিএ এর পাস্ট ইয়ারের কোশ্চেনের উপর পরীক্ষা দাও। তো এইটা যে কাজটা করে না, এই কাজটাই পটেনশিয়াল বাংলাদেশ এক্সামের মধ্যে আমরা করতেছি। মানে আমরা তো ভাই এটা ডিজাইন করাই এমনি যাতে মানে আইবিএস স্ট্যান্ডার্ডে কতক্ষণ পরীক্ষা লাগবে কিন্তু সবকিছু মাইক আমাদের অফ দিয়ে দেওয়া। হ্যাঁ। তো আচ্ছা। তো এইটা যদি ভাই এখন দেয়, এইটা যদি পোলাপান দেয়, তাহলে তো ভাই মানে ওরা বুঝতে, ওরা নিজের একটা আইবি এক্সাম দিচ্ছে, এবং এখান থেকে তারা জানতে পারবে যে ওয়ার দে স্ট্যান্ড। এবং এরপর তারা ডিসিশন নিতে পারবে যে আদৌ কি আমার ম্যাথ অনেক খারাপ হয়েছে, ইংলিশ অনেক খারাপ হয়েছে, গ্রামারে ফোকাস করা লাগবে, নাকি টাইম ম্যানেজমেন্ট। আমি ভাই টাইম ম্যানেজমেন্টের উপর তো একটা ভিডিও আছে আমার গ্রুপের মধ্যে, বহুত প্যারা। আমি বহুত মানুষকে দেখছি ভাই টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাইতে, টাইম যারা ম্যাথে ম্যানেজমেন্ট টপ মানে করে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এক্সামে এইটাই নাম গেম দিয়ে চেঞ্জার ভাই, এটাই কিন্তু গেম এইটাই চেঞ্জার গেম অ্যাকচুয়ালি। চেঞ্জার, এটাই গেম চেঞ্জার। মানে ম্যাথে অনেক ভালো করে, ইংলিশে ভালো করে, অ্যানালিটিক্যাল দিতে পরে 8টা দিয়ে দেয়, হয়তো বা আরেকটা বাড়াই দিলে বা 2টা বাড়াই দিলে টিকে যেত। আর তো করে কি এই যে এক এরা টাইম সেকশনে ব্যালেন্স বসে করতে পারে না। এই যে হ্যাঁ সবগুলো বা সেকশনে যে ফোকাস করতে হয় এই হ্যাঁ, জিনিসটা। আরো কাহিনী আছে ভাই। মানে মানুষ এটা বুঝে না যে ওর জন্য এটা কিন্তু প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট। যে আমি যেরকম ভাই ম্যাথের জন্য ম্যাথ আগে শুরু করতাম, না আগে ইংলিশ শুরু করতাম, দেন ম্যাথ, দেন অ্যানালিটিক্যাল। তোমার জন্য এটা ডিফারেন্ট হবে, রিফাত ভাইয়ের জন্য ডিফারেন্ট হবে ডিফারেন্ট হবে। obviously। আমার এটা ম্যাথের কিন্তু মধ্যে অনেক টাইম। উইক বেশি কে কোনটায় মানে হ্যাঁ ধর এক্সামের স্টার্টের দিকে আমার মেন্টাল সিচুয়েশন অনেকেরই থাকে কি এক্সামের স্টার্টের দিকে মেন্টাল একদম ফুরফুরা থাকে, অনেকে থাকে অনেক হ্যাঁ এংজাইটি হয়ে থাকে। তো এটাও কিন্তু হ্যাঁ অনেক কিছু ম্যাটার করে, এগুলোর উপর বেস করে তোমার প্যাটার্ন লাগে। আমি কিন্তু জানোস হ্যাঁ মানে আমি কথা জানোস আমি মানে ম্যাথে কিন্তু আমি ভালো, আমি ম্যাথ দিয়ে স্টার্ট করতাম কিন্তু আমি জানো পুরো ম্যাথ সেকশন শেষ করতাম না। আমি জাস্ট ফার্স্ট 10 মিনিটে যতগুলো ইজি ম্যাথ আছে সব দাগায় ফেলতাম, দাগায় যেই যত মার্ক তুলতে পারি, এবার 5 মার্ক হলে 5 মার্ক, 2 মার্ক হলে 2 মার্ক, 15 মার্ক হলে 15 মার্ক, যা পারতাম 10 মিনিটে দাগায় ফেলতাম। দাগায় এবার অন্য সেকশনে যেতাম, সবকিছু শেষ করে এসে দেন আমি আবার লাস্টে দেখো। আবার ম্যাথে ব্যাক করে দেন ম্যাথে এবার যত ইচ্ছা খালি মার্ক তুলতাম, কারণ আমি জানি আমাকে যত স্ট্রেসেই রাখো না কেন ম্যাথ আমি পারবো। আমার যদি এক্সামের লাস্টে 2 মিনিটও থাকে আমি ওই 2 মিনিটে 5টা ম্যাথ দেখাই দিতে পারবো, এই কনফিডেন্স আমার আছে। কিন্তু তুমি যদি আমাকে এক্সামের লাস্টের 5 মিনিটেও আমাকে একটা কঠিন ইংলিশ বা একটা কঠিন অ্যানালিটিক্যাল করতে পারো, আমার একটু হলেও ফিয়ার কাজ করবে যে পারবো কি পারবো না এই সেই। তো এইগুলো অনেক কিছু ম্যাটার করে, যে প্যাটার্ন গুলা, এই গাইডেন্স গুলা, যে কে কোনখানে বেটার, এটা কিন্তু অনেক ম্যাটার করে। অল আইবিএ এক্স্যাক্টলি লাইভ এটাই বললাম যে এক্সামের মেইন ইম্পর্টেন্স হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কিন্তু হচ্ছে র্যাঙ্ক করাটা না। র্যাঙ্ক হচ্ছে যে হুম, টপ 50 জন যারা থাকে, কোনোবারই কিন্তু 50 কিন্তু এমনও না যে 30 জনও চান্স পাচ্ছে।
বাট দ্য থিং ইজ যে আমার উইকনেসটা কোথায় এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট মাসের সাথে ফলো করে এক জায়গায় চলে গেলাম, এটা প্রতি বছর করে আমি চলে গেলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি ফলো করলাম, এরপরে দেখলাম যে অধিকাংশ স্টুডেন্টের হচ্ছে এইটাই প্রবলেম, আমার প্রবলেম হচ্ছে অন্য জায়গায়, দেন আমি মারাটা খাই। এইটা সে বুঝে হচ্ছে গিয়ে 4-5টা টেস্ট দেওয়ার পরে, অনেক পরে যে এটা বুঝে। আর অল আইবি এক্সামটা দিলে সেটা আগেই বুঝে। ইভেন আমরা যে বলতেছি যে 7-8 এর স্ট্যান্ডার্ডে ম্যাথ আছে, পার্সেন্টেজ 7-8 এর স্ট্যান্ডার্ডের ম্যাথ, তারপরে হচ্ছে যে স্ট্রিমের ম্যাথ গুলো, তারপর রেশিওর ম্যাথ গুলো, খুবই ভালো কথা। 7-8 এর স্ট্যান্ডার্ডের ম্যাথে কি সবাই পারতেছে না, অনেকগুলা ফ্যাক্টর এখানে কাজ কারণ এখানে করতেছে। কিন্তু যে টাইম লিমিটের একটা ব্যাপার আছে, ম্যাথ তো ইজি বাট টাইম লিমিটের ব্যাপার আছে। বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের প্রথম কথা হচ্ছে অনেকে মাথায় কোশ্চেনটা ট্রান্সলেট করে হচ্ছে 30 সেকেন্ড লাগায়, তারপর অনেকে হচ্ছে সময় নিয়ে নিয়ে ভেঙে 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 প্রত্যেকটি স্টেপ দেখায় দেখায় ম্যাথটা করতে হয়। আমি বলতেছি ম্যাথটা ইজি, আসলে ইজি। ওই যে বিওপিতে বললাম, সময় থাকলে যদি 2 ঘন্টা সময় দেয় ফাটায় ম্যাথ করে আসা যাবে। এক্স্যাক্টলি ওই ইজি ম্যাথটা তুমি টাইমে করতে পারতেছো কিনা, তুমি ধরে রাখলা ইজি, এই জন্য তুমি পার্সেন্টেজ ধরলা না বা কম এফোর্ট দিলা, পরীক্ষার হলে যে মারা খাইলা, মারাত্মক মারা। আচ্ছা, একজন আমাদের আইসিএসে যে ফার্স্ট ম্যাথ করা কি ভালো স্ট্র্যাটেজি কিনা, এটা কি বলবি? এটা অবভিয়াসলি আমি বিলিভ করি এটা হচ্ছে তোমার নিজের উপর। তোমার প্রথম কথা হচ্ছে তোমার এক্সাম হলে যে তোমার ব্রেনকে হ্যাবিচুয়েটেড করা লাগবে। তোমার এক্সাম হলে যে জাস্ট তুমি যেন অ্যাংজাইটি অ্যাটাকটা না খাও, তোমার ব্রেনকে হ্যাবিচুয়েটেড করে ফেলবে। যেমন রাফিন ভাই ম্যাথের কথা বললো যে উনি অলওয়েজ প্ল্যান করে রাখছে যে আমি ম্যাথ ফার্স্ট দিব, আমারও প্ল্যান এটাই ছিল যে ম্যাথ ফার্স্ট দিব, আই ডিড দ্যাট। বাট দ্য প্রবলেম হচ্ছে যে কোনো কারণে যদি তোমার যদি হচ্ছে গিয়ে ব্রেইন যদি তোমার হচ্ছে কলাপস করে, তোমার অলওয়েজ একটা কন্টিনজেন্সি মাথায় রাখতে হবে। আবার দেখা গেল তুমি ইংলিশে ভালো, তুমি ইংলিশ ভার্সন থেকে আসছো বা ইংলিশ মিডিয়াম থেকে আসছো, তুমি ভোকাবগুলা পারো, তুমি রিডিং কম্প্রিহেনশনটা ইজিলি সলভ করতে পারতেছো বাকিদের চাইতে, তুমি সেখানে যে ম্যাথেই ফার্স্টে মাথাটা গরম করে ফেললা, এরপরে তুমি ওগুলাও ভুল করলা, রিডিং কম্প্রিহেনশনও তুমি ভালো মতো দেখতে পারলা না, তাহলে কিন্তু তোমার জন্য বাজে। তুমি দেখো এক্সামটা দাও। আরেকটা জিনিস কি জানোস, মানে প্ল্যান করে গেলাম আমি একটা, ওইটাই যে ফিক্স থাকতে হবে এটাও কিন্তু না। এক্সাম হলে কিন্তু টাইম টু টাইম অনেক কিছুর সাথে অ্যাডাপ্ট, মানে তোমার এই অ্যাডাপ্টেবিলিটিটা করতো, সেটা অনেক ম্যাটার করে। এই জন্য আমরা ইউজুয়ালি কি সাজেস্ট করি জানো, ইচ্ছা মতো মক এক্সাম দিতে, এবং মক এক্সাম যত দিবা প্রত্যেকটা এক্সামে করবা কি, কোনো এক্সামে ইংলিশ আগে স্টার্ট করবা, কোনো এক্সামে ম্যাথ আগে স্টার্ট করবা, কোনো এক্সামে অ্যানালিটিক্যাল আগে স্টার্ট করবা। এভাবে মানে শাফল করে 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 দেখবা যে কোন জিনিসটা তোমার সাথে ক্লিক করে। আমি ম্যাথ আগে দিছি দেখে যে তোমারও আগে দিতে হবে, সবাই আগে দেয় দেখে তোমার দিতে হবে, এরকম কোনো কথা নাই। আর সেকেন্ডলি স্টিল তোমার পুরো মুখের কথা নিয়ে আমাদের আইবি অল আইবি এক্সাম কিন্তু আমরা 3টা নিচ্ছি। তুমি করো, তুমি প্রথম এক্সামটা ম্যাথ আগে দাও, পরেরটা ইংলিশ আগে দাও, থার্ডেরটা, এই 2 এক্সাম দিয়ে তো তুমি একটা এক্সপেরিয়েন্স পাচ্ছ। ধরো তুমি ম্যাথ আগে দিয়ে তুমি মজা পাইলা, তুমি থার্ড এক্সামে আবার ম্যাথটা আগে দাও, দেখো সেম ফিলিংটা কন্টিনিউ করে কিনা। যদি কন্টিনিউ করে আপাতত এটা ধরে রাখো, যদি কন্টিনিউ না করে তাহলে আমাদের অ্যাপে আমরা অনেকগুলো মডেল টেস্টের ব্যবস্থা রাখছি, আর একটা মডেল টেস্ট দাও, দেখো ইয়া করে কিনা। এগুলার জন্যই তো তোমরা এক্সাম দিবা ভাই, এক্সামটা তো এই জন্যই তোমাকে দিতে হবে। তুমি জাস্ট ক্লাস করে গেলে তো হচ্ছে না। যে বড় বড় কোচিং সেন্টারগুলো, আইবিএ না, তুমি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করো, মেডিকেলের চিন্তা করো, ভার্সিটির চিন্তা করো, ওরা ক্লাসে পড়ানোতে যতটা হেল্প হয় তার চেয়ে বেশি হেল্প হয় ওদের এক্সাম গুলাতে। ইভেন মেডিকেলে হচ্ছে আমার ডিএমসির অনেকগুলো ফ্রেন্ড আছে, আমি নটরডেম গ্রুপ 2 তে ছিলাম, আমাদের বোধহয় ডিএমসি তে অনেকে, ভুলে গেছি নাম্বারটা, ওদেরকে আমি ফার্স্টে জিজ্ঞাসা করছিলাম যে ভাই তোদের চেহারা রেটিনাতে দেখতেছি, তোদের চেহারা উন্মেষে দেখতেছি, তোদের চেহারা মেডিকোতে দেখতেছি, তোরা কি অ্যাকচুয়ালি টাকা খাইছস অর সামথিং, বা তোদের সাথে কি ফ্রডুলেন্ট কোন অ্যাক্টিভিটিস হইছে? দে অল রিপ্লাইড যে না ভাই, আমি অ্যাকচুয়ালি হইছে কি আমি 3 জায়গাতে মডেল টেস্টে দিছি, আমি দেখছি মডেল টেস্টে দিয়ে দিই, প্রচুর পরিমাণে অ্যান্সার করে করে নিজেকে আমি গুছায় নিছি, আমি এক্সপেরিয়েন্সটা আমি হচ্ছে এক্সাম হলে কাজে লাগাইছি। সেম জিনিসটা এইখানে করতে প্রবলেম কি, এক্সাম দাও, প্রচুর এক্সাম দাও, এক্সাম দিয়ে বুঝো কি অবস্থা। তুমি যদি একটু উইক হও তোমার জন্য এটাই বেস্ট, মানে একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, একজন আজ করছে ভাইয়া টপ 100 এ যারা থাকে তাদের ভাইভাতে রিজেক্টেড হওয়ার চান্স লেস, এটা কি ট্রু অর মিথ? আচ্ছা, ফার্স্টলি দুইটা ব্যাপার, রিটেনে তোমার র্যাঙ্কিং কত এটা তুমি কখনো জানতে পারবা না। রিটেনে কোনো র্যাঙ্কিং প্রকাশ হয় না, রিটেনে খালি রোল প্রকাশ করে যে তোমার কারা কারা হইতেছে তোমার রিটেনে টিকছে, সেই জাস্ট রোলটা। সো তুমি কে আগে আছে কে পরে আছে সেটা জানবে না। বাট এখানে একটা ব্যাপার হইতেছে, রিটেনের মার্কস প্লাস ভাইবার মার্কস, রিটেনের মার্কস কিন্তু 100, ভাইবার মার্কস 15, এটা যদিও পরে আবার কনভার্ট করা হয়, বাট এখানে তুমি মাথায় রাখো ওয়েটেজটা কতটুকু। রিটেনের যদি ওয়েটেজ তোমার ধরো কথার কথা 70 বা 80% হয়, ভাইবার ওয়েটেজ কিন্তু 20% বা এরকম হবে, বা হয়তো হয়তো ওইটা ওদের উপর ডিপেন্ড করে, বাট ভাইবার ওয়েটেজটা কিন্তু অনেক কম, এবং তোমার
হয়তো রিটেনটা ভালো করলে তুমি ভাইভাতে যাইতে পারবে, ঠিক আছে, বাট ইন দি এন্ড কিন্তু তোমার দুইটা মার্কস মিলায় যারা টপ 110 বা 120 তারা টিকতেছে। সো ইন আ সেন্স এটা ট্রু যে টপ 100 এ যারা থাকবে রিটেনে তারা হইতেছে অবভিয়াসলি, যেহেতু তোমার রিটেনের মার্কস অলরেডি বেশি হয়ে আছে, ভাইভাতে একটু কম পাইলেও, যেহেতু ভাইভাতে মোটামুটি কাছাকাছি মার্ক দেয়, লোয়েস্ট হয়তো 8-9 দেয়, হাইয়েস্ট হচ্ছে 14 মতো দেয়, সো 5-6 মার্কের ডিফারেন্স থাকে। সো আনলেস তুমি ভাইভাতে বেয়াদবি করো ওর খুব অ্যাবসার্ড কিছু করো যেটা কারণে তোমাকে একদম ভাইভাতেই ধরো কোনো কারণে তারা মাথায় নিয়েই রাখে যে এই ছেলেকে নেওয়াই যাবে না, এরকম কিছু ছাড়া ভাইভাতে তুমি যেই মার্কই পাও না কেন, তোমার রিটেনের মার্ক যদি অনেক বেশি থাকে তুমি কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। বাট এখানে জিনিসটা হচ্ছে তুমি জানবা কিভাবে, তুমি তো জানতেছো না, কারণ এখানে তো আমাদের রিটেনে কোনো র্যাঙ্কিং দিচ্ছে, তোমার খালি জানাইতেছে তুমি রিটেনটা তুমি ক্রস করতে পারছো, তুমি ভাইভাতে বসবা। তো এর জন্য আগে থেকে কোনোভাবে জানা পসিবল না যে আমি কি টপ 100-এ আসি নাকি নাই, আমি কি সবচেয়ে বেশি মার্ক পাইছি নাকি সবচেয়ে কম মার্ক পাইছি। এর জন্য আমরা সাজেস্ট করি যে যাই হয় না কেন ভাইভাটা যাতে সবচেয়ে বেস্ট দেওয়ার আমরা ট্রাই করি, সেটা মাথায় রাখার জন্য, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি আইবিএর একটা প্রশংসা করি, আমি খুব কমই আইবিএর প্রশংসা করি, বাট এই মোমেন্টে হচ্ছে আমি প্রশংসা একটা করবো, সেটা হচ্ছে যে আমার মনে হয় তোমরা আগে রিটেনটা নিয়ে তোমরা আগে চিন্তা ভাবনা করো, ভাইবাটা অনেক পরে, ভাইবাটা নিয়ে এখন কেন চিন্তা ভাবনা করবা না। আইবিএতে একটা হচ্ছে গিয়ে কালচার আছে, একটা ট্র্যাডিশন আছে, লাইক অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু এখন আইবিএর হচ্ছে গিয়ে অ্যাডমিশনের কোচিং করায়। হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা মজার ব্যাপার কি, তোমার ভাইবার তুমি যখন রিটার্নটা ক্লিয়ার করবা, ভাইবার প্রিপারেশনটা ওরা তোমার জন্য ফ্রি এর একটা ব্যবস্থা করবে, মানে তোমার জন্য ফ্রিতে মক ভাইবার একটা ব্যবস্থা করা হবে, তুমি ওদের স্টুডেন্ট ছিলা নাকি ছিলা না ওরা কিচ্ছু দেখবে না, টোটালি ফ্রি একটা করবে। এই বছর কয়েকটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে, আই হোপ ওরাও এই ট্র্যাডিশনটা রাখবে, বাট এই পর্যন্ত শিওর যে তুমি আগে রিটার্নটা ক্লিয়ার করো। হোল আইবিএ কমিউনিটি তোমাকে ভাইবাতে হেল্প করার জন্য বসে আছে, হোল আইবিএ কমিউনিটি, শুধু আমরা না, আমাদের যত কম্পিটিটর আছে সবাই বসে আছে, কেউ তোমার কাছে একটা ডাইমও চার্জ করবে না। লেট মি অ্যাড সামথিং। রিফাত হাসান ভাই কিন্তু আমার মক ভাইবা নিছিল, বাই দ্য ওয়ে। আমি কিন্তু রিফাত ভাইয়ের মক ভাইবা দিছি, পরে কিন্তু আমার পরে আইবিএ তে চান্স হইছে আর কি। সো আমরাও নিব তোমাদের মক ভাইবা। কোন 31st ব্যাচের ওইভাবে মক টক নেই নাই মনে হয়, বাট 30th ব্যাচের আমি অনেকের মক নিছিলাম। অনেক তুমি আমার পাশের রুমে ছিলা, এটা আমি আমার রুমে ছিল হচ্ছে আদ্রিত ভাই ছিল, আর কে ছিল, অদ্বৈত ভাই ছিল, আরেকজন ভাই ছিল, মানে সবগুলো রুমই সাফল হইতেছে লাগে, কখনো আমি আদ্বৈত ভাইয়ের সাথে বসতেছিলাম, কখনো আমি ভিতরে হইতেছে প্রায়মের সাথে ছিলাম, তখন জাওয়াত ভাইয়ের সাথে নিছিলাম, মানে সাফল করে করে আমরা নিতেছিলাম 30-তে। মানে ওই ভাইবা সেশন অনেক মজা ছিল, বুঝছস। তোরা তোদের ভাইবা সেশন ছিল মোহাম্মদপুরে, এন্ড আনাদার মজার ব্যাপার হচ্ছে আমি কতগুলা যে মানে আমার মানুষকে চিনছি বিউপি জাস্ট ওই ভাইবা সেশনের জন্য। এর আগে আমি চিনতাম ওই ভাইবা সেশন ওয়াজ ভেরি ফান আর কি। ট্রু, সো হোপফুলি আমরা এবার এটা থেকে এরকম একটা করব না, অ্যারেঞ্জ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সো অনেকক্ষণ তো ধরো নরমাল র্যান্ডম আড্ডাটা দিলাম, আমরা একটু অল বাংলাদেশ আইবি এক্সামটার ডিটেইলস নিয়ে একটু কথা বলি। একটা সেকেন্ড। আমি আশা করব যে তোমরা তোমাদের নিজেদের লাভের জন্য, যে যারা দেখতেছো এই ভিডিওটা সবাই হচ্ছে তোমাদের এই ফ্রেন্ডদেরকে এক্সামটা দিতে বলবা, কারণ যত বেশি মানুষের সাথে তুমি কম্পিট করবা তত বেশি তুমি বুঝতে পারবা যে তোমার অবস্থাটা কোথায়। এইখানে হচ্ছে এই এক্সামে 3rd 4th 5th এর কোনো লাভ নেই, আইবিএ তোমাকে নিবে না ভাই, 2 মার্ক এক্সট্রা দিবে না। বাট তুমি যদি 500 জন মানুষের সাথে কম্পিট করতে পারো বা 600 জন মানুষের সাথে যদি তুমি কম্পিট করতে পারো, তাহলে তোমার যে লাভ হবে তুমি নিজেকে ভালো আর একটু বুঝতে পারবা। সো নিজের সুবিধার জন্যই তুমি যত বেশি মানুষকে দিয়ে জোর করে হইলেও, তোমার ফ্রেন্ডদের জোর করে হইলেও তুমি এক্সামটা দাও, বলো যে দোস্ত দে দেখি তোর কি অবস্থা। এটা একটা ভালো হবে কি জানো, তোমার ফ্রেন্ডদের দিয়ে দাও হইলো, ওরা অ্যাকচুয়ালি কি অবস্থা আছে ওইটাও একটু বুঝতে পারবা। মানুষ তো সবাই ফ্রেন্ডদের অবস্থাও জানতে পারবা, পড়ালেখা করি না, পারি না, কিছু পারি না, কিছু করি নাই, তারপর দেখি যে ফার্স্ট সেকেন্ড হয়ে বসে থাকে, অনেকগুলো দেখি সারাক্ষণ আরে পুরো পয়টা ফাটাই ফেলছি, দিয়ে ফেল করে বসে আছে। সো ওইটার জন্য মানে করবো কি গুতাই গুতাই আরে দোস্ত আয় সব পরীক্ষা দিই, এই যে ফোন হচ্ছে পরীক্ষাটা দেওয়া মাস্ট, এটা মাস্ট, যত প্যারা দিয়ে দিয়ে পরীক্ষাটা দেওয়া বা যাতে নিজের অবস্থা বুঝতে পারো, তোমার বন্ধুর অবস্থা বুঝতে পারো যে তোমার এখন কি করা লাগবে। আইবি এর সিলেবাস খুব ভাস্ট কিছু না ভাই, খুবই ছোট একটা সিলেবাস, খুব ভালো করে এটা শেষ করা সম্ভব। এখন এটার জন্য তো পড়ার কোনো দরকার নাই, বেসিক থেকে দেখুক না যে ওরা না পড়ে অ্যাকচুয়ালি কোন অবস্থায় আছে, এটা একটা বেঞ্চমার্ক হিসেবে হবে। তারপর যখন মক টেস্ট গুলো দিবে তখন অ্যাকচুয়ালি বলবে যে ও এইটা ওই তখন যখন পরীক্ষা দিয়েছিলাম এই ম্যাথ গুলো পারি নাই আর এখন আমি এত ভালো করে পারতেছি। আচ্ছা, সো এক্সামটায় মানে তোমার এনরোল করার জন্য কিভাবে পার্টিসিপেট করতে হবে। সো বেসিক্যালি যেটা করবা যে আমাদের অ্যাপ আছে যেটা তুমি গুগল প্লে স্টোরে পাবা, মেরিটো। সো তোমার হচ্ছে অ্যাপটা ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল করলে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে 1-2 দিন পরেই দেখবে যে একটা পোর্টাল এসে পড়ছে যে অল বাংলাদেশ আইবিএ এক্সাম। সো এই পোর্টালটায় ঢুকলে এখন কিছু পাবা না, কিন্তু তুমি যদি 7 সেপ্টেম্বরে ঢুকো, 7 সেপ্টেম্বরে
যে কোনো টাইমে যখন ইচ্ছে তুমি জাস্ট ঢুকলেই দেখবা যে একটা এক্সাম আছে, এবং যখনই তুমি এক্সামটা এন্টার দিবা, এন্টারটা দেওয়ার পরে তোমার 90 মিনিটসের জন্য শুরু হবে, এবং তোমার 90 মিনিটের মধ্যে এক্সামটা দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 7 তারিখে হোল ডে থাকবে। এটা ছাড়াও তোমাদের এক্সামের আগে আমি একটা জিনিস করছি, সেটা হইতেছে যে কারেন্টলি আমাদের মেরিটর অ্যাপে গেলে তুমি যদি ধরো আমি দেখাই দিলে সবচেয়ে ভালো হয়। আমাদের meritobd.com এ যদি ওয়েবসাইটে যাও, গেলে হইতেছে, দাঁড়াও একটা সেকেন্ড। সো মেরিটোবিডির অ্যাপে যদি মানে ওয়েবসাইটে যাও অথবা অ্যাপ ইনস্টল করলে যেখানে যাও না কেন, ফ্রি কোর্সেস যে অপশনটা সেখানে যদি যাও, দেখো আইবি অ্যাডমিশন ফ্রি কোর্স, এটা হচ্ছে লিটারালি 0 টাকায়, মানে আমি এই জিনিসটা পুরোটা ফ্রি করে দিছি তোমরা যাতে মানে আমাদের অ্যাপটা ইউজ করে, মানে জিনিসটা হচ্ছে ধরো তুমি আমাদের জিনিসটা ইউজই করলে না, তোমার আইডিয়া হবে কেমনে যে আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে কি দিতেছি। সো এটার জন্য আমরা আইবি অ্যাডমিশন কোর্সটাই ফ্রি করে দিছি। এখানে হচ্ছে আমরা রেগুলার, এটা আজকেই আমরা ফ্রি করছি, কালকে থেকে এখানে বিভিন্ন কন্টেন্ট অ্যাড করা স্টার্ট করবে। তোমরা এখানে রেগুলার ম্যাথ প্র্যাকটিস করার জন্য ম্যাথ পাবা, আইবি এর আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পাবা, আমার ক্লাসের রেকর্ডিংস পাবা, তারপর হচ্ছে বিভিন্ন ভোক্যাব রিলেটেড পিডিএফ, বিভিন্ন ভিডিওস, মানে অনেক কিছু জাস্ট এখানে ফ্রিতে পাবা। এখানে জাস্ট তুমি ঢুকে এনরোল করে, যে দেখো অলরেডি হচ্ছে 549 জন এনরোলে চাপ দিয়েও ফেলছে, মানে এনরোল করে রাখছে, বাকিরা হচ্ছে জাস্ট ফ্রি কোর্সে এনরোল করে ফেলো। করে হইতেছে তোমরা জাস্ট দেখো যে অ্যাপটা কিরকম, তোমাদের কিরকম লাগতেছে, জিনিসগুলো ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে দেন তাইলেই আমি জাস্ট বলবো যে তোমরা হচ্ছে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নাও, যেখানে হইতেছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটাও দেখাই দিই। আমাদের আইবিএ বিউপি অ্যাডমিশন কোর্স, এটা নিলে হইতেছে তোমরা সাথে নোম্যানিক ভোকাবুলারি কোর্সটা আর আইবিএ কোশ্চেন ব্যাংকের কোর্সটাও পেয়ে যাবা। এটা 3999 টাকায় এই মাসের জন্য শুধু। প্লাস হচ্ছে তোমরা যদি প্রোমো কোডে HSC24 দাও, তাহলে হচ্ছে আরো একটা 500 টাকার ডিসকাউন্ট পাবা। সো টোটাল 3500 টাকার মধ্যে পুরো কোর্সটা পাইতেছো, যে কোর্সটা হইতেছে এটা ভ্যালিডিটি নেক্সট 11 মাসের জন্য থাকবে। সো এখানে তোমরা কোর্সের মধ্যে রেকর্ডেড ক্লাসেস, ম্যাটেরিয়ালস, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস, আইবি এর প্রিভিয়াস এর কোশ্চেন, রিফাত আর আবরারের লাইভ ক্লাসেস, আমার রেকর্ডেড ক্লাসেস, তারপরে বাংলা জিকে ক্লাসেস, বিউপির অন্য ইউনিটের ক্লাসেস, ডিউর খ ইউনিটের ক্লাসেস, মানে অনেক কিছু পাবা। তোমাদের হচ্ছে একটা ওভারঅল প্রিপারেশন যাতে তোমরা নিয়ে নিতে পারো সেটার দিকে আমরা ফোকাস করে ট্রাই করতেছি যতটুকু অ্যাফোর্ডেবল বানানো যায় সেভাবে আমরা যাতে কোর্সে তোমাদের কাছে একটা কোয়ালিটি কোর্স এনে দিতে পারি, ঠিক আছে? সো এটা গেল। আপাতত হচ্ছে আমরা তোমাদেরকে বলবো জাস্ট এক্সামটায় পার্টিসিপেট করো। এক্সামটায় পার্টিসিপেট করলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, অনেক কিছু নিজেদের ব্যাপারেও জাজ করতে পারবা। সো জাস্ট প্লিজ 7 তারিখে 7 সেপ্টেম্বর আমাদের এক্সামটা আমাদের অ্যাপেই পেয়ে যাবা, জাস্ট অ্যাপটা ইনস্টল করো, ফ্রি, এটা ফ্রি ফর এভরিওয়ান, কোনো টাকা দেওয়া লাগবে না। আর মাঝে দিয়ে হয়তো যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাও তাহলে তো ওই যে ফোন, স্মার্ট ওয়াচ, এয়ারবাডস এগুলো আছেই। টপ 5 হয়ে গেলে এই যে কোর্সটা দেখালাম পুরো কোর্সটাই ফ্রিতে পেয়ে যাইতেছো। টপ 10 থাকলে ডিসকাউন্ট পাইতেছো, টপ 100 এর জন্য ডিসকাউন্ট, হ্যান তেন অনেক কিছু আছে, ঠিক আছে? জাস্ট এক্সামটা দিয়ে ফেলো, মানে বসে বসে জাস্ট লাগলে হইতেছে লাইক যে কোনো একটা টাইমে জাস্ট 1.5 ঘন্টা বসে এক্সামটা দিয়ে ফেলো। মাঝে চান্সে যদি একটা কোর্সে ডিসকাউন্ট পেয়ে ফ্রিতে কোর্স পেয়ে যাও, মানে মানে ইউ হ্যাভ নাথিং টু লুজ। মাঝে তুমি তোমার অবস্থানটা, তোমার কোশ্চেনের একটা প্যাটার্ন, সবকিছু একটা জাজ করতে পারবা, ঠিক আছে? আরো কিছু কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেন অ্যান্সার গুলো অ্যান্সার করার পরে আমরা আর বেশিক্ষণ লাইভ থাকবো না, হাইয়েস্ট আর 15 মিনিটস। 15 মিনিটস পরে আমরা আজকের সেশনটা এন্ড করে দেবো, ঠিক আছে? সো আচ্ছা, আরেকটা জিনিস, নেক্সট সেশন হচ্ছে কিন্তু আমাদের এই আড্ডা সেশন কিন্তু চলতেই থাকবে প্রত্যেক মঙ্গলবারে রাত 8টা বাজে। সো নেক্সট সেশনে তোমাদের HSC 24 ব্যাচে ভাই 9:30 বাজে, সরি রাত 9:30 বাজে যারাই হইতেছে আমাদের সাথে লাইভ সেশনে পার্টিসিপেট করতে চাও, লাইভে যাইতে চাও, তোমাদেরও একটু পাবলিসিটি হলো, প্লাস তোমরাও এসে আড্ডা মারলা, আমাদের সাথে গল্প করলা, বললা আমাদেরকে কি কি চাও, তোমরা কি জানার আছে এই সেই। তো যারাই হচ্ছে লাইভ সেশনে জয়েন দিতে চাও, আমাকে অথবা রিফাত ভাইয়াকে অথবা আবরার ভাইয়াকে জাস্ট টেক্সট দাও, অথবা হচ্ছে মানে জাস্ট আমাদের এই আমাদের যে মেরিটো গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করো যে আমি নেক্সট লাইভ সেশনে জয়েন দিতে চাই। তাহলে হচ্ছে আমরা তোমাদের জাস্ট আইডি কার্ডটা নিব, বিকজ সিকিউরিটি পারপাসের জন্য তোমরা অ্যাকচুয়ালি HSC 24 ব্যাচ কিনে এটা টেস্ট করার জন্য আমরা তোমাদের আইডি কার্ডটার একটা ছবি বা কিছু একটা চেক করবো, করে নেক্সট সেশনে আমরা তোমাদেরকে অ্যাড করে দিব, সো যাতে জিনিসটা আরো ইন্টারেক্টিভ, আরো ফান হয়, ঠিক আছে? তো আমরা আর বেশিক্ষণ লাইভ নেই, 15 মিনিট আছে, জাস্ট লাস্ট কয়েকটা কোশ্চেন অ্যান্সার করি, রিফাত আর আবরার অ্যান্সার গুলো কর, তারপর হচ্ছে আমরা জিনিসটা এন্ড করে দেবো আজকের জন্য। পিন করো, আমার এখানে আসতেছে। আচ্ছা ঠিক আছে। সো একজন আজ করছে পাজল সলভিং এর সময় কি রকম টাইম ম্যানেজমেন্ট বেস্ট?
এইটা প্রত্যেকের ভাই, তোমার হচ্ছে গিয়ে এক্সাম হলের স্ট্র্যাটেজি কিরকম হবে এটা তুমি নিজে কিউরেট করবা। এটা আমি যদি বলে দিই যে তুই 4 মিনিটের ভিতরে সলভ করবি, তোমার 4.5 মিনিট লাগলো, তুমি পরীক্ষার হলে ছাইড়া দিলা, কোশ্চেন অ্যান্সার করলাম না, যেখানে আর 20 সেকেন্ড বেশি হলে তুমি করতে পারতাতে, তো বিপদ। আমার ম্যাথ করতে এক রকমের সময় লাগে, ইংলিশ আরেক রকমের সময় লাগে, রাফিন ভাইয়ের আরেক রকমের সময় লাগে, আবরারের আরেক রকমের সময় লাগে। আমরা প্রত্যেকে কিন্তু জীবনেও সেম টাইমে হয় নাই। রাফিন ভাই পাজল যেই টাইমে দিস আমি জীবনেও সেম টাইমে দেইনি, আবরারও সেম টাইমে দেয় নাই। সো এটা তুমি এক্সাম দিবা, এক্সাম দিয়ে নিজে বুঝবা। তোমার কথা হচ্ছে তুমি 1.5 ঘন্টায় শেষ করতে হবে। আইবি এক্সামে খুব রেয়ারলি এরকম হয় যে মানুষজন টাইমে শেষ করতে পারতেছে না, এটা রেয়ার। বাট তবুও তোমার তো নিজের একটা হচ্ছে গিয়ে সিকিউরিটি রাখা লাগবে, তাই না? সেটার জন্য তুমি এক্সাম দিবা, তুমি বুঝবা, তুমি নিজে প্ল্যান করবা যে এত সময় হইলে আমি 1.5 ঘন্টায় শেষ করতে পারবো। এন্ড মক গুলা চেষ্টা করবে 1 ঘন্টা 20 মিনিটে। আমি পার্সোনালি মানে এটা আমার টেকনিক, 1 ঘন্টা 20 5 মিনিট, মিনিট হাতে রেখে শেষ করার। যাতে এই 10টা মিনিট হচ্ছে গিয়ে তোমার জন্য সেফটি টাইম। এটা এক্সাম হলে আর এই কিছু সময়টা যে লাগতে পারে, যেমন ওই লাইভ যে রাফিন ক্লাসগুলোতে যখন লাইভ ক্লাসগুলোতে যখন রিফাত পাজেল গুলা করাবে, তখন ওই দেখবা যে মানে বিভিন্ন অ্যাডভাইসেস দিতেছে যে তোমরা অ্যানালিটিক্যালের জন্য, যারা হচ্ছে অ্যানালিটিক্যালে ভালো তারা একটু টাইম রাখার ট্রাই করবা, যারা ভালো না তারা একটু টাইম রাখার ট্রাই করবা। ওইটার মধ্যে পাজেল গুলা একটুকের মধ্যে, যেগুলো কঠিন পাজেল আসলে এত টাইমের মধ্যে করার ট্রাই করবা। যে এই যে ধরো একটা ও পাজেল করেছে, করাতে গেলেই দেখবা যে ও বলে দিচ্ছে যে এই টাইপের পাজেল যদি আসে এটার জন্য 5 মিনিট 10 মিনিটে করার ট্রাই করবা। এরকম বিভিন্ন অ্যাডভাইস দেখবা যে তোমরা ক্লাসের মধ্যেই ও বলে দিতেছে আর কি। এই জিনিসগুলো না নেক্সট অনেক যে মানে হ্যাঁ মুখস্থ বলা একটু ডিফিকাল্ট। আচ্ছা নেক্সট আরেকজন যে একটা, পাজল হ্যাঁ বল বল রিফাত বল। রিফাত তোর মাইক মিউট। রিফাত তোর মাইক মিউট। হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে, এখন হয়েছে। তো নেক্সট যে আমি পাজলের ক্লাসটা নিব, আমি শিওর, আমি বিশ্বাস করি যে তোমার পাজল নিয়ে যত প্রবলেম আছে 80 to 85% ইনশাল্লাহ একটা ফ্রি ক্লাসে চলে যাবে। পাজল এমন একটা জিনিস, এমন ভাবে পড়াবো তো তুমি শিওর থাকো ইনশাল্লাহ। ভাই আমার তো ম্যাথ বেসিক একটু উইক। নেক্সট ফ্রি ক্লাস কিন্তু আমাদের 29 তারিখে 8টা বাজে তোমরা আমাদের মেরিটর পেজে পাবা ওই লাইভ ক্লাসটা। রিফাতের নিজে পার্সোনাল আইডিতে গেলেও পোস্টটা পাবা, অথবা হচ্ছে আমাদের যে আইবি বিউপি অ্যাডমিশন গাইডেন্স একটা গ্রুপ আছে, তোমাদের হেল্প করার জন্য আমরা গ্রুপটা খুলছি। গ্রুপের পাশে মেরিটও লেখা আছে, ওই গ্রুপে বিভিন্ন মানুষ বিভিন্ন কোশ্চেন করে, আমরা অ্যান্সার দিই। সো ওই গ্রুপের মধ্যেও লাইভটা পাবা। সো যারাই পারো 29 তারিখে রাত 8টা বাজে রিফাতের ক্লাসটা জয়েন করে ফেলো, করে হইতেছে জাস্ট দেখো যে পাজলের ক্লাসটা করে কেমন লাগে, ঠিক আছে? নতুন একটা কোশ্চেন। ভাইয়া আমি ম্যাথ বেসিক অ্যাকচুয়ালি উইক। এখন যে এক্সামটা নিচ্ছেন ওটা তো মোস্ট পসিবল আই ক্যান অ্যান্সার ইংলিশ এন্ড এ বিট অফ অ্যানালিটিক্যাল পাজলস। ম্যাথ যে অ্যান্সার করবো পুরোই ভুল হবে সব। হোক, প্যারা নাই তো, তোমার সামনে সময়টা পড়ে আছে শিখার জন্য, বাট ভুল হবে এটা যে জানতে পারতেছো, এটার জন্যই তো এক্সাম দিবা। আর আগেই ঠিক করে এখনো ট্রাই করো। এখানে তো মানে ভুল গেলে আমরা অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছিলাম, আমারও মনে আছে আমার টাইমে হচ্ছে সেম পরীক্ষাটা প্যাট্রোনাস নিয়েছিল, বুঝছো? অনেক মানুষ পরীক্ষা দিয়েছিল, প্রায় 600-700। আমার যেটু মনে আছে আমি প্রবাবলি আইদার টপ, হ্যাঁ টপ 25-এই মনে হয় ছিলাম। আমি টপ 25-এ ছিলাম নাকি টপ 75 আমার মনে নেই, বাট ছিলাম আর কি। তো ওইখানেও কিন্তু আমি অনেক ম্যাথ বুঝতেছিলাম যে আচ্ছা এই ম্যাথটা কিভাবে করতে হবে আমার আইডিয়া আছে, বাট টাইমের মধ্যে আমার করা পসিবল না। তো এক্সামগুলো দাও, দিয়ে তোমরা দেখো যে কিরকম মনে হয়, জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রসেস করো। এক্সামটা জাস্ট তোমাদের বোঝার জন্যই আমরা নিতেছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা দেখতো। তারপর কোর্সটা কবে শুরু হবে এটা রাফিন ভাই তুমি বলে দাও। বল বল, হ্যালো। আপনারই বল, আপনার ছিল। হ্যাঁ হ্যাঁ বল। তো লাইক আমাদের কিন্তু অলরেডি বলা হয়েছে রিফাত ভাই ক্লাসে, আমরা হচ্ছে 5 তারিখে তোমাদেরকে আমাদের যে মেরিটর স্টুডিও আছে ওইখান থেকে আমরা সবাই যাব। আমি, রিফাত ভাই, রাফিন ভাই, সাকিব ভাই সবাই থাকবো। আমরা 5 তারিখেই খুব সম্ভবত সন্ধ্যাবেলা কোর্সটা আমরা লঞ্চ করব ওরিয়েন্টেশনের মাধ্যমে। এবং আমাদের ক্লাসেস ইফ আই এম নট মোস্ট প্রবাবলি, রিফাত ভাই কবে থেকে, 7 তারিখ থেকে শুরু নাকি? তোমার ক্লাস কবে, ফার্স্ট ক্লাস কবে? রিফাত ভাই হ্যালো। আমার ক্লাস হচ্ছে, আমারটা হ্যাঁ। হচ্ছে কি, আমার কি ফ্রি ক্লাস 7 তারিখ না? থেকে নিছো? ও 7 তারিখ থেকে। হ্যাঁ 7 তারিখ 7 হ্যাঁ তারিখ 5 থেকে। তারিখে আমাদের ওরিয়েন্টেশন, আর 7 তারিখ থেকে আমাদের প্রথম ক্লাস শুরু, যেটা রিফাত ভাই নিবে। এরপরে আমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে হয়তো বা দিয়ে দেওয়া হবে খুব সুন। ওই রুটিন অনুযায়ী ক্লাস চলবে, ঠিক আছে? তো ওইভাবেই ক্লাস চলে, 5 তারিখ থেকে ওরিয়েন্টেশন, এটাই আর কি। আচ্ছা একজন ইস্যুতে ভাইয়া এই মাসের জন্য অফারটা বলতে কি অগাস্টের জন্য? আপাতত হ্যাঁ, আপাতত যে আমাদের 4,000 টাকার যে কোর্সটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আপাতত অগাস্টের জন্য। পরে যদি আমরা অফার এক্সটেন্ড করি উই উইল লেট ইউ নো। বাট যে এই যে 10,000 টাকার কোর্সে যে আমরা 4,000 টাকা দিতেছি এটা শুধু আর্লি বার্ডদের জন্য, যে যারা আগে আগে কিনতে চাইতেছে। সো এই মাসের জন্য শুধু এই অফারটা। মেইনলি প্লাস আসলে আরো
আরো ভালো করে হচ্ছে প্রোমোটা হচ্ছে আগস্ট মাসের জন্য, যে 500 টাকা যে ডিসকাউন্টের এই প্রোমোটা 500 টাকা এটা যে হচ্ছে। এক্সট্রা ডিসকাউন্টটা সেটা হচ্ছে অগাস্টের জন্য, এইচএসসি 24 এর যে হ্যাঁ, প্রোমো তো কোডটা সেটা এই হচ্ছে। প্রোমোটা আগস্টের পরে থাকবে না আর কি। এরপরেও 4000 টাকা কোর্স হয়তো থাকবে, কোর্স 4000ই থাকবে, বাট হচ্ছে যে প্রোমোটা আর কি কাজ করবে না। 500 টাকা হয়তো তখন একটু বেশি খরচ করতে হবে। এখন 3500 দিয়ে কিনতেছো, তখন আর কি ওইটা হয়তো পারবে না, হয়তো। দেখা যাক, এটা টাইমের সাথে সাথে আসলে অনেক কিছু ডিসকাউন্ট, অনেক অফার, অনেক কিছু দিতেই থাকবো আমরা। হ্যাঁ, ওটা আমরা জানি না ভাই, এটা আল্লাহ কি রাখছে। রিফাত হাসান ভাইয়ার মুড অফ মনে হইতেছে। কিরে তোর মুড অফ? কি বলবো ভাই এই পোলাপান মানে কমেন্ট করে না, পোলাপান কমেন্ট করে না, ওয়াচিং কম। রিফাত ভাইয়ের তো মন কষ্ট হবেই। রিফাত এই ভাই রিফাতের ক্লাসে সব জয়েন না দিলে কিন্তু ক্লাস তো নিবে তোমরা না। রিফাত ভাইয়ের যদি মন ভালো করতে চাও, রিফাত ভাইয়ের ক্লাসে সবাই যাবা, সবাই যে রিফাত ভাইকে জ্বালাবা, আটকাই দিবা। আমি খেয়াল করছি রিফাত ভাইয়ের পাজেলে কোশ্চেন কোশ্চেন গুলো করবা, পারে ইচ্ছা না। মতো কোশ্চেন করবা, কোনো ফাঁকিবাজি যাতে করতে না পারে রিফাত। হ্যাঁ, আমি যে প্রমিসটা করছি যে 80-85% প্রবলেম চলে যাবে, এইটা যদি না রিফাত যায় ভাই তাহলে সে খেয়ে দিবে ভাই। গালি দিতে থাকবে সমানে, সমানে গালি রিফাত দিতে শেষ, থাকবে। রিফাত শেষ। রিফাত ভাইয়ের মান্থলি ইনকাম আর্নিং কত? নো ভাই কমেন্টস। আর্নিং নাই বুঝছো, সব উল্টা এই যে দেশের যে অবস্থা, সব আমরা হচ্ছে যা টাকা আসতেছে সব খালি দিয়েই দিতেছি বিভিন্ন হেল্পে, ট্রু কারো ট্রু এখন ট্রু। কোনো এটা ইয়েই নাই, সেভিংস নাই কোনো। তোমাদের এই প্ল্যাটফর্মটা দাঁড় করাইতে কি পরিমাণ জিনিস যে আমাদের গেছে, এটা ইউ কান্ট ইভেন ইমাজিন। তারপর আল্লাহ রাখছে ভালোই আর্নিং, আল্লাহর রহমতে আছে যা, বাট এই যে তোমাদের পিছেই মানে খরচ করতে করতেই যাচ্ছি, টুতুর হয়ে যাইতেছি, ব্রোক হয়ে যাইতেছি। হয়তো কিছুদিন পরে পেপারে আমার নাম ব্যাংকরাপ্ট হিসেবেও আসতে পারে এরকম চললে। তারপরে আবরারকে বলছে যে ওই নাকি অনেক ফ্রেশ লুক লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এসব কমেন্ট বেশিক্ষণ রাখতে হয় না ভাই, অন্য কমেন্টে যান। কিরে সেম কোশ্চেন আবার, আইবিএড দের আর্নিং জানলে একটু মোটিভেশন পাবো আই গেস। আচ্ছা এটা নিয়ে একটু একটা মজার কথা বলি। আমার হ্যাঁ মনে রাফিন ভাই আছে, বলো। হ্যাঁ খুব আমার দিকে ঠেলা দিলি। তো যাই হোক, আমি তো হইতেছে ওই যে যেটা বলছিলাম যে আমি তো আইবিএ তে ঢুকার আগে আইবিএ কোচিং স্টার্ট করছিলাম, তো অনেকে আমাকে চিনতো টিনতো। তো আমার যতটুকু মনে আছে, আইবিএ তে যখন আমি ফার্স্ট ঢুকার পরে যে ব্যাচটা স্টার্ট করলাম অনলাইনে, ওইটাই মোস্ট প্রবাবলি আমার আমি মান্থলি আর্নিংটা বলবো না, বাট আমার প্রত্যেক ক্লাসে প্রবাবলি 75,000 টাকা আসতো প্রত্যেক ক্লাসে। সো ওই ওই টাইমে হইতেছে মানে ভালোই কামাইছিলাম আর কি। বাট তারপরে তো আমি জিনিসটা আসলে কন্টিনিউ করি নাই। তো বিভিন্ন কোচিং সেন্টারে জয়েন দিছি, ওইসব কোচিং সেন্টারে আবার বিভিন্ন রুলস রেগুলেশন দিত যে হ্যাঁ প্রমোশন করতে পারবা না, এই না সেটা। তারপর একটা টাইম না আমি নিজেই পড়ানো ছেড়ে দিচ্ছিলাম, বিকজ আমি তো হইতেছে আবার ওই যে আমার ল ডিগ্রিটাও শেষ করতেছিলাম, তো ওইটাও হচ্ছে আমার ফাইনাল এক্সাম চলতেছিল, সবকিছু নিয়ে বিজি ছিলাম। তো আমি অলমোস্ট 1-2 বছর নিজেও পড়াইনি আর কি। বাট শুরুর দিকে মানে ভালোই কামাইছি, খারাপ কামাইনি আসলে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইনকামটা, প্রথম 2 ইয়ারে ইনকামটা ভালো হ্যাঁ থাকে। আর্নিং সব সময় হচ্ছে, ইভেন তুমি গ্রাজুয়েট করার পরেও, গ্রাজুয়েশন করার পরেও হচ্ছে আর্নিং কখনো আচ্ছা, কারোটা ফিক্সড না। একজন একটা মানে ট্রিট চাইছে আমাদের কাছে। তো ট্রিটের কথা তো আমি বলছিলাম, আমরা তো বলছিলাম যে আমরা মডারেটর চাচ্ছিলাম তোমাদের কাছে যে আমাদের হেল্প লাগবে, আমরা পাগল হয়ে যাইতেছি ভাই কাজ করতে করতে, তোরা আমাদের আসলে একটু হ্যাঁ, হেল্প কর। তোমরা মানে তোদের আমরা তো ভাই তোমাদেরকে দিচ্ছি। রিসোর্সেস ম্যাটেরিয়াল সব দিয়েছি, আমাদের জাস্ট রিটার্নে বলছি কয়েকটা মডারেটর আসো, ওদেরকে আমরা মান্থলি খাওয়াবো দাওয়াবো, ওদের সাথে আড্ডা মারবো, ট্রিট সবই দিব করবো বলছেন বিএফসি তে, দিব, হ্যাঁ। ট্রিট তো নিয়ে যাও, কয়েকজন আমরা যারা বলতেছি মডারেটর আমি দিব। ইন্টারেস্টেড, রিফাত আর আবরারকে টেক্সট দিও, ঠিক আছে? ভাইয়া আড্ডা উইথ আইবিএস লাইভস গুলো কি এফবি গ্রুপে আপলোড করতে পারবেন? হ্যাঁ আচ্ছা অবভিয়াসলি। এই বিষয়ে আপলোড আমি হয়ে বলি, আছে, সব এগুলো আপলোড হয়ে আছে, সব এইগুলা সব আপলোড ফেসবুকে হয়ে আছে। সেভ থাকবে। তার বাট আমি এসে খেয়াল করছি আমাদের কিন্তু মেরিটর যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু গত আমাদের লাইভটা আপলোড করে দেওয়া হয়েছে। সো ভেরি সুন এইটাও এটাও হয়ে আপলোড যাবে। করে দেওয়া হবে। আমাদের এই প্রত্যেকটা এপিসোড কিন্তু থাকবে ওই জায়গায়, ঠিক আছে? সো আচ্ছা তোমরা কিন্তু এটা পরে মানে পরের মানুষজন দেখতে পারবে। এবং এটা ভাই করি বেসিক্যালি আমরা আড্ডা দেওয়ার জন্য না, আমরা আড্ডা এমনি দিতে পারি, বাট আমরা এখানে লাইভে আসি জাস্ট তোমাদের কোশ্চেন গুলো সলভ করার জন্য। জাস্ট তোমরা ইনবক্সে অনেকে রিপ্লাই পাও না, অনেকে বলো যে ভাইয়ারা রিপ্লাই দেয় না। তো ভাই তোদের যত কোশ্চেন আছে এখানে কর, তিনজন বসে আছি, ডিরেক্টলি তোদের রিপ্লাই দিতেই বসছি, বল, সমস্যা নেই কোনো। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা কি কি বিষয়ে স্ট্রাগল করে? আচ্ছা, পার্সোনালি হচ্ছে রাফিন ভাই তুমি ইংলিশ ভার্সন না? না রে, আমি বাংলা মিডিয়াম, একদম খাস ও বাংলা তাহলে মিডিয়াম। তো পারফেক্ট, বলো। আচ্ছা, বাংলা মিডিয়াম কিসে কিসে স্ট্রাগল করে? ম্যাথে বাংলা মিডিয়াম স্ট্রাগল করে না অনেস্টলি, অ্যানালিটিক্যাল আমি করতে দেখিনি। ইংলিশে যেটা হয়, ইংলিশে না আমরা বাংলা মিডিয়ামের যারা স্পেশালি বাংলা মিডিয়াম বলো বা ইভি বলো,
আমাদের খুবই একটা মানে বাজে একটা স্বভাব কি জানো, শুনতে যেটা ভাল লাগে গ্রামার সেটা দাগানো, এটা একটা আমাদের খুবই বাজে একটা স্বভাব থাকে যে শুনতে ভালো লাগলে আমরা ওটা দাগাই দিই এবং সারা স্কুল কলেজ সব এমনি পাস করে আসছি। বাট আইবি এর এটা করে লাভ নেই, বিকজ তুমি যখন 5টা লাইন পড়বা সেন্টেন্স কারেকশনে, ট্রাস্ট মি 5টাই শুনতে খুবই ভালো লাগবে, মনে হয় বুঝবাই না যে কোনটা ভুল আছে। তো এইখানে জঘন্য এসে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে একাডেমিক্সে বড় বড় এডটেক গুলো, আমি তো হচ্ছে আমার তো এডটেক নিয়ে প্যাশন ছিল, আমি তো এর আগে 2টাতে কাজ করছি, বড় বড় এডটেক গুলাতে নাম করা টিচাররা এসে ক্লাসে বলতেছে যে এইটা কিন্তু শুনতে ভালো লাগতেছে, তো এইটা কিন্তু এমনিতেই আমরা বুঝতে পারতেছি হবে। লিটারালি 40 মানে 1 ঘন্টার ক্লাসে সে 10 মিনিট এই কথাটা সে বারবার বলছে যে এইটা শুনতে ভালো লাগতেছে। কেন ভাই শুনতে ভালো লাগতেছে যদি এটা তো কোনো এইটাই কথা যদি না ভাই। অ্যান্সার হয়, তাইলে তো হ্যাঁ। আমি ক্লাস না করে ইংলিশ মুভিজ দেখতে পারি, আমি আর বুকস রিটেন পড়তে ইংলিশ আর পারি। স্পোকেন ইংলিশ কিন্তু অনেক ডিফারেন্ট রিফাত, তাই না? অনেক। আমার কথাকে তুমি যদি এই যে লাইক রাফিন ভাই আর আমার কথাকে তুমি যদি স্ট্যান্ডার্ড ধরে তুমি যদি হচ্ছে গিয়ে তুমি বাংলা এক্সাম করতে যাও, যদি রচনা তুমি এই স্টাইলে লিখতে যাও, আমি লিখে দিতে পারি, তুমি ফেল তো করবাই, তোমার গার্জিয়ান ডাকবে, মানে কলেজ থেকে তোমার গার্জিয়ান ডাকবে তুমি যদি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করো। ইংলিশ এটাই মানে ম্যানরাও কিন্তু এটা টোটালি হচ্ছে একটা তুমি সেন্স স্পোকেন যারা হচ্ছে একদম নেটিভ, যারা হচ্ছে ওখানে জন্মেছে তাদেরও যদি স্পোকেন ইংলিশ শুনো মানে দ্যাটস ভেরি ডিফারেন্ট, বিকজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ রিটেন ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ডিফারেন্ট হবে। তো শুনতে অনেক কিছু মনে হবে যে ইটস নর্মাল। আমরা যে বিভিন্ন যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে না পরে অ্যাডভার্ব বসে, এইসব যে ছোট ছোট বিষয়গুলা, তারপর ধরো একটা প্যাটার্ন থাকে সবকিছু যে কার পরে কি বসবে, এগুলো অনেক কিছু আছে যেগুলো আমরা যখন স্পোকেন ইংলিশে আসি এই প্যাটার্নটা আমরা মেনটেন করি না, আগে পরে বলে ফেলি। বাট এই জিনিসটা কিন্তু মেনটেন করা লাগে, এন্ড এইখানেই গিয়ে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, যেগুলা অনেক সময় শুনতে ভালো লাগে বাট এটা অ্যাকচুয়ালি রিটেন ইংলিশে বা ফর্মাল ইংলিশ যেটাকে বলে, ফর্মাল ইংলিশে সেম প্যাটার্নটা থাকে না। সো এখানে যে ইংলিশে আমি ইউজুয়ালি দেখছি যে একটু সাফার করে, বাট এটা না মানে বাংলা আমি একটা জিনিস অনেস্টলি বলবো কি জানো, বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা অনেক ফাস্ট লার্নার, ওরা অনেক তাড়াতাড়ি শিখে নিতে পারে। সো ইভেন ইফ দেয়ারস এনি ল্যাকিংস ট্রাস্ট মি বেসিক অনেক ইজিলি বিল্ড আপ করে ফেলতে পারে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে এক্সাম কবে হইতে পারে এই ইয়ার। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার কি জানো, অলরেডি আইবিএ তে 4টা বিবিএ ব্যাচ চলতেছে, 29, 30, 31, 32 4টা ব্যাচ আছে। এর মধ্যে 29 আমরা বের হইতে হইতে নেক্সট বছরের জুনে যদি কোনো সেশন জট না হয়, আর এখন তো অলরেডি আমরা 1 মাস ডিলে হইলো, আর কত ডিলে হবে, 1 মাস এই 2 মাসে ডিলে হয়েছে, আর কত ডিলে হবে না হবে এটা তো জানি না। সো এক্স্যাক্টলি কখন ক্লাস স্টার্ট হবে ওইটার জন্য কোনো সেশন জট হয়ও কিনা এটা আমি জানি না, বাট আইবি ইউজুয়ালি কভার করে দেয় সেশন জট গুলা, কখনো হয় না সেশন জট। সো ইভেন দেন নেক্সট বছরের জুনে হচ্ছে আমরা বের হচ্ছি, তার উপর অলরেডি 4টা বিবিএ ব্যাচ আছে, 2টা এমবিএ ব্যাচ আছে। ভাই আইবিএ তে ক্লাসরুম নাই, তোমাদেরকে যে আমরা ঢুকাবে আইবিএ ঢুকায় যে তোমাদের ক্লাসে There is বসতে the দিবে। thing, মানে বিবিএ 30 আমার ব্যাচ ক্লাসরুমের অভাবে কি কষ্টটা যে করছে গত সেমিস্টার, এই সেমিস্টার আমরা যে ভাই করতেছি 4 তলা একবার ক্লাস করে, গ্রাউন্ডে একবার ক্লাস করে, বাংকারে যায়, ওই যে বাংকারে যে আমাদের সেফ নিয়ে ক্লাস পুরা আছে সেইপে ক্লাস করে, কি কি যে চলছে টেনিস ক্যান্টিনে। বল, টেনিস খেলছো তোমরা? টেবিল টেনিস, টেবিল টেনিসটা কি হয়, স্পেশাল একজন এই মাথায় পাঠাচ্ছে বল, আবার এই মাথায় আসতেছে, আমাদের লিটারালি এইরকম হইছে। আইবিএ বিল্ডিংটা তো ছোট, অত বেশি ক্লাসরুমের আসলে জায়গা নাই তো, বাট স্টিল সেফটির জন্য তুমি প্রিপারেশন নিবে এমন ভাবে যে ডিসেম্বরের শেষে পরীক্ষা হবে, এইটা ধরে তুমি প্রিপারেশন নিবা, এটা তুমি হচ্ছে সবচেয়ে প্রিপারেশন বেস্ট আগেই ধরে নিবা, যে বাট ডিসেম্বর মানে এক্সাম তুমি দেখো ইনশাআল্লাহ যে পরে হবে। যেহেতু নেক্সট বছরে ফেব্রুয়ারিতে রোজাটা, আমার কাছে মনে হয় যে আইদার রোজার আগে পরীক্ষা নিবে নাহলে রোজার পরে। তো রোজার আগে যদি নেয় জানুয়ারি শুরুর দিকে নিবে অথবা ডিসেম্বর লাস্টে। তো তোমার জন্য সবচেয়ে বেস্ট কেস সিনারিও হইতেছে ডিসেম্বরের লাস্টে এক্সাম চিন্তা করে প্রিপারেশন নিতে দেখো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস আছে তোমার হাতে, মোর দেন এনাফ। সো ওইভাবে টার্গেট করে পড়া স্টার্ট করে দাও। এন্ড আমরা আমাদের কোর্সটা সাজাইছি হচ্ছে 3 মাসের, 3 মাসে আমরা শেষ করব পড়া, তোমাদের মানে পড়াশোনাটা শেষ করব আমরা হচ্ছে এই, আমরা হিসাব করে আমরা রুটিনটা ফলাইছি যে আমরা 12 সপ্তাহে শেষ করব, বাকি যে টাইমটা থাকে তোমাদের দিয়ে আমরা মডেল টেস্টটা দেওয়াবো। সো আমাদের প্ল্যানও এরকমই করা আছে। লাস্ট দুইটা কোশ্চেন নিয়ে আজকে সেশনটাতে লেন্থ করে হ্যাঁ, অলরেডি হ্যাঁ। 1 ঘন্টা হয়েছে। না না সো পাজল সলভ স্ট্রং হইতে আর কি কি করলে ভালো হবে, এটা জানার জন্য রিফাতের অ্যান্সার দিবি না, এটা জানার জন্য তোমরা 29 অগস্ট 8টা বাজে মেরিটো পেজ, আমাদের আইবিএ ইউপি অ্যাডমিশন গাইডেন্স মেরিটো গ্রুপ, রিফাত ভাইয়ার পাবলিক প্রোফাইল, আমিও প্রবাবলি শেয়ার দিব আমি বিজি না থাকলে। সো সবাই প্রোফাইলেই ওর লাইভ ক্লাসটা পাবা 8টা বাজে, যেটা স্মার্ট বোর্ড থেকে নিবে 29 তারিখে। সো ওইটা জয়েন দাও, জয়েন দিয়ে এখানে পাজল নিয়ে যত কোশ্চেন আছে রিফাতকে আস্ক করো, অ্যানালিটিক্যাল নিয়ে যত কোশ্চেন আছে রিফাতকে আস্ক করো, কোর্স নিয়ে যত কোশ্চেন আছে, আমাদের অল বাংলাদেশ এক্সাম নিয়ে, ওরিয়েন্টেশনে যা কোশ্চেন আছে রিফাতকে ওই দিন আস্ক করো।
একজন বলছে মডারেটর হইতে চাইলাম, আপনারা নিচ্ছেন না তো। ওর সাথে কথা বলবি, মডারেটর কে হইতে চাইছে আচ্ছা, দেখবো। আচ্ছা আমাকে আমাদের বলো হচ্ছে না। মডারেটর হওয়ার জন্য আমরা হচ্ছে কিছু টাস্ক দিছিলাম, বিকজ আমাদের তো বললাম তো তোমাকে হেল্প, আমরা আমাদের হেল্প করার জন্য, যে আমরা খুব বেশি কাজে ফেসে আছি, এটা হেল্প করার জন্য। তো তুমি যদি টাস্ক গুলা ডান করো, ডান করে হচ্ছে আমাদের স্ক্রিনশট দাও, অটোমেটিক্যালি তোমার সাথে হচ্ছে কথাবার্তা আমরা আগাবে। ভাই Cause স্ক্রিনশটও just দেওয়া আমি লাগবে ভাই না আমি ভাই, যেসব কাজ মোটামুটি হওয়ার দিছি পরে এগুলো অবজার্ভ করলে বোঝা যাবে ভাই। আমরা তো অবজার্ভ করতেই আছি কন্টিনিউয়াসলি ভাই, তো ওই তো বোঝা যাবে যারা আমার মডারেটর আমাদের। হবে রিফাত আর আবরার সাথে কথা বলে নিও, এটা আর আমি এখানে টাস্ক ডিসকাস করলাম না, বাট মডারেটর লাগবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, একজন আজ করছে আমার এখন থেকে ডেইলি কয় ঘন্টা পড়তে হবে, দ্য ক্লাসিক অ্যাডমিশন কোশ্চেন। রিফাত কয় এইটা ঘন্টা তো পড়ছে ভাই, daily? এইটা তো আমার মনে নাই, তবে খুব বেশিক্ষণ না, কজ আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য হিউজ টাইম দেওয়া লাগতো, উদ্ভাস মেরে ফেলে ইঞ্জিনিয়ারিং আইবিএ এর তোর কাজ কতক্ষণ করতে। পড়ছিলি ডেইলি, এমনি একটা অ্যাপ্রক্সিমেট? 3-4 ঘন্টার বেশি হবে না, ইম্পসিবল আবরার এত। 2 ঘন্টা। আমিও হইতেছে কোনোদিন 5 মিনিট পড়ছি, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 3 ঘন্টা। মানে এটার না কোনো ফিক্স টাইম নেই। বাট যদি, কারণ অনেকে আছে যাদের হচ্ছে 10 ঘন্টা পড়া লাগে, অনেকে আছে যাদের 1 ঘন্টা পড়লেই হয়ে যায়, এটা হচ্ছে তোমার ক্যাপাবিলিটির উপর। বাট আমাকে যদি একটা স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করো, আইবি এর পড়ালেখা হাইয়েস্ট ঊর্ধ্বে, এটাও তো বাড়াই বলতেছি, 4 ঘন্টা ইজ মোর দেন এনাফ। তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা ভোক্যাব পড়বা রেগুলার, 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করবা, আধা ঘন্টা অ্যানালিটিক্যাল প্র্যাকটিস করবা, আর আধা ঘন্টা বা 1 ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করবা, মোর দেন এনাফ। ঘুম থেকে উঠে 1 ঘন্টা করবা, দুপুরে 1 ঘন্টা করবা, রাতে 2 ঘন্টা করবা, করে আবার ঘুমায় যাবা, আর বাকি টাইমে চিল করবা। আর অথবা যদি ডিউ ব্যাকআপ নাও, বা ধরো বিউপির ব্যাকআপ নিলে জিকে পড়া লাগে, ওই বাকি টাইম ওইগুলো পড়বা। বাট ঊর্ধ্বে 3.5 থেকে 4 ঘন্টা, এর বেশি অনেস্টলি লাগে না। বাট যদি অনেকের লাগতে পারে, বিকজ এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম, সো ওইটা অনুযায়ী তোমরা তখন নিজেই বুঝতে পারবা যে আমার কতটুক দরকার। প্লাস এক্সামটা দাও, আমাদের অল বাংলাদেশ এক্সামটা দিলে অনেক কিছু তোমাদেরও ক্লিয়ার হবে। একজন লিখছে রিফাত ভাই, আবরার ভাই ভুলে যান না। আচ্ছা, না না ভুলবো না। সমস্যা নেই, ওইটা বলছে কারণ মডারেটর হওয়ার জন্য রিচ করছিল, সো ওর সাথে কথা চলতে সমস্যা নেই। ও তো ওকে ভুলবো না, অনেক, কোনো ও চিন্তা অনেক নেই। ও অনেক ভালো কাজ একটা ছেলে, করছে, বোস সমস্যা একটা নাই ছেলে, ওর এই সাথে ছেলেটা সেই, হ্যাঁ। ছেলেটা অনেক সেই। আচ্ছা, ওটা 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 আজকে আমরা দেখবো, আমাদের কোনো ব্যাপার না। লাস্ট কোশ্চেন আমরা নিতেছি, আজকে আর কোশ্চেন নিব না। বাকি যা কোশ্চেন আছে রিফাতের লাইভে 29 তারিখ 8টা বাজে সবাই জয়েন দিয়ে ক্লাসটাও করবা, প্লাস ওর ক্লাস শেষে আর ক্লাসের শুরুতে যে কিউএনএ সেশন থাকবে, ওইখানে ইচ্ছা মতো ওরে কোশ্চেন করবে, ঠিক আছে? আর অলসো আমাদের নেক্সট সপ্তাহে সেম টাইমে রাত 9:30টাতে আমাদের আরেকটা আড্ডা সেশন থাকবে অবভিয়াসলি। সো এই আড্ডা সেশনে যারা হচ্ছে জয়েন দিতে চাও, আমাকে, রিফাতকে অথবা আবরারকে জাস্ট টেক্সট দিয়ে রাখো যে ভাই আমরা জয়েন দিতে চাই, তোমাদের কলেজ আইডি কার্ডের একটা ছবি সেন্ড করে রেখো ফর সিকিউরিটি পারপোসেস। আমরা জাস্ট রিচেক করবো যে তুমি এইচএসসি 24 ব্যাচ কিনা, এন্ড আমাদের লাইভে জয়েন করতে পারো। সো লাস্ট এটাই, এটার পরে আমরা আজকে লাইভটা শেষ করে দিব। যে ভাইয়া অনেকে ভয় দেখাইতেছে অনেক আইবিএ প্রেপ নিয়ে, কি বলতে চাস এটা নিয়ে? আচ্ছা, এটা নিয়ে বোধহয় ওর সাথে আমার কথা হয়েছিল যে জাস্ট তুমি যদি চিন্তা করো যে আমার 120টা সিটের ভিতরেই আমার থাকা লাগবে, আমার জাস্ট আইবিএ হওয়া লাগবে, দেন অবভিয়াসলি তোমার জন্য এটা অনেক বেশি রিস্ক, অনেক বেশি রিস্ক। কারণ তুমি প্লাস যদি সেই প্রেশারটাও লেভেলের বেশি। স্টুডেন্ট হয়, তুমি যদি সেই লেভেলের মানে স্পেশাল একজন স্টুডেন্ট হও, তারপরও দেখবা তোমার মতো 350 অন্তত 400 স্টুডেন্ট বসে আছে যারা হচ্ছে তোমার মতোই বা ইভেন বেটার দ্যান ইউ। তুমি যদি অনেক জোস স্টুডেন্ট হও তাও দেখবে এরকম। সো তুমি সাথে হচ্ছে এই যে বিউপিটার চিন্তা মাথায় রাখবা, আইবিএ প্লাস বিউপি, এন্ড সাথে একটা ছোট, যদি পসিবল হয়, নিজের উপর যদি কনফিডেন্স কম থাকে, এই যে ভয় পাইতেছো তুমি, যদি কনফিডেন্স কম থাকে, এই যে সাথে একটা প্রেপ নিবা আরেকটা ইউনিটের, যেমন আমরা বি ইউনিটের আমাদের কোর্সে ঢুকাই দিছে এই কথা চিন্তা করে। আমরা ভাই তোমাদের কি কি প্রবলেম হতে পারে 3.5 বছরে আমরা সব দেখছি চোখে, মানে মুখস্থ হয়ে গেছে, এমন কোনো কোশ্চেন নাই যেটা আমাদের এখন মানে নিউ কোনো কোশ্চেন আসে না, এগুলো সব আগেই আসছে। ওরকম আমরা সব কিছু চিন্তা করেই কাজগুলা করা আছে। রাফিন ভাই তুমি লিটারালি বলো যে 2টা যে সেশন হচ্ছে, একটা নিউ কোশ্চেন তুমি তুমি পাইছো যে যেটা তুমি আগে কখনো পাও নাই তোমার ইয়াতে, ভাই পসিবলই আমি না। জানো, সবাই আমাকে ইনবক্সে, মানে বাই দ্য ওয়ে, আমাকে যাদের কোনো কোশ্চেন যদি অনেক সময় এরকম থেকে লাইভে জিজ্ঞেস করতে পারো নাই, ইউ গাইস অলওয়েজ ক্যান রিচ আস আউট ইন আওয়ার ইনবক্স। তো যাই হোক, ইনবক্সে জানো একটা টাইম এমন হয়েছে, আমি কোশ্চেনের সিমিলার প্যাটার্ন পাইতে পাইতে আমি একটা ডক বানায় রাখছিলাম, এই কোশ্চেন করলে আমি ওই অ্যান্সারটা কপি করে পাঠিয়ে দিতাম ওই কাছে, অথবা মাঝে মাঝে আমি পুরো ডকটাই পাঠিয়ে দিতাম যে ভাই ডকটা দেখে নাও, এরপরে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তারপরে এসে আমার জিজ্ঞেস করে যে ভাই এটা। সো আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, যে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপের ফিচার সেকশনে আমরা কমন যে কিউএনএ এগুলো আছে ওইগুলোর কিছু অ্যান্সার দিয়ে দিয়ে একটা পোস্ট দিয়ে রাখতে পারি। সো এটাও আই গেস অনেকের কাজে দিবে। তো দ্যাটস আই গেস আমরা আজকে তাহলে আড্ডা সেশনটা এখানে এন্ড করতে পারি। তোদের যদি আর কিছু বলা থেকে বলতে পারো, অথবা আই গেস দেন
নেক্সট রিফাতের ক্লাস আছে 29 তারিখে, আমাদের 7 তারিখে অল বাংলাদেশ এক্সামটা আছে, 5 তারিখে ওরিয়েন্টেশনটা আছে, আর হচ্ছে নেক্সট মঙ্গলবারে অ্যাজ ইউজুয়াল এভরি টিউসডে 9:30 তে আমাদের আড্ডা সেশনটা থাকবেই। কোনো কারণে না হইলে আমরা সেটা আগে থেকে জানাই দিব, ঠিক আছে? সো সি ইউ গাইস अगेन এন্ড টাটা, টেক কেয়ার। রিফাত, আপনার তোর কিছু বলতে চাইলে বল, নইলে এখানে আমরা সেশন শেষ করে দিব। না ভাই বলতে আসলে কিছু চাচ্ছি বলার এটাই যে নাই। ক্লাসটা করো, নেক্সট ফ্রি ক্লাসটা করো, এন্ড অবভিয়াসলি ফ্রেন্ডদেরকে মেনশন দিও। ফ্রেন্ডদেরকে আসলে তোমরা যদি রিঅ্যাকশন না দাও, তোমরা যদি রেসপন্স না করো, ক্লাসে মজা আসে না। তো টিচারও ক্লাস নিয়ে মজা পায় না। যে ক্লাসে যত বেশি রিঅ্যাকশন আসে সেই ক্লাস তত বেশি ভালো হয়, টিচার তত বেশি মজা পায়। টিচার থেকে ক্লাসটা বের করে নেওয়ার দায়িত্ব তোমাদের। একই টিচার দেখবা যে দুই ক্লাসে দুই রকমের হচ্ছে তার পারফরমেন্স দিচ্ছে, দেখবা মাস্ট দেখবা যে একই টিচার দুইটা আলাদা ব্যাচে দুই রকমের তার পারফরমেন্স দিচ্ছে। কারণ কি? সেম নলেজ, সেম পারসন, সেম স্টাইল। তোমার হচ্ছে যে এক ব্যাচ তার থেকে একরকম ভাবে পড়া বের করতেছে, আর এক ব্যাচ আরেক রকম ভাবে বের করতেছে। সো তোমরা কোশ্চেন করবা, পাগল বানায় দিবা, আমরা কোশ্চেন করতে হতো, বন্ধু বান্ধবদের ডাইকাইনা কোশ্চেন করাবা, প্রচুর পরিমাণে রেসপন্স দিবা, দেখবা ক্লাস অটোমেটিক্যালি তুমি জাস্ট মুগ্ধ হয়ে যাবা। এটা যেই ক্লাস নেই, আমি আমার কথা বলতেছি না, যেই হোক প্রত্যেক আইবিএ ভাই অনেক জোস পড়ায়, আইবিএ তে প্রত্যেক ভাই অনেক জোস পড়ায়। যার ক্লাসে করবা তুমি জাস্ট রেসপন্স দিবা, দেখবা যে সেই ভাইয়ের ক্লাস করে তুমি জাস্ট ফ্যাসিনেটেড হয়ে যাবা। এটাই আর কি। ওকে, আপনারা আর কিছু বলতে চাস? না ভাইয়া, আমারটা আমি বলবো পরে। আমার তো বলবো যে আমার 2 তারিখে ক্লাস আছে। আপনারাও কিন্তু 2 তারিখে ক্লাস নেবে। হ্যাঁ, 2 তো তারিখ ক্লাস টপিকটা আছে, বলে ওই রাখ। ক্লাসে আমি সবকিছু বলে দিব, সবকিছু 2 তারিখে আমি এটাও টপিকটাও বলে রাখি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ক্লাস নিব, এবং এমন এমন রুল ইনশাআল্লাহ ক্লাস নিব যেগুলো সচরাচর তোমরা ভুল করো, আর কিছু স্পেশাল নতুন রুল থাকবে। তো ক্লাসটা মজার হবে ইনশাআল্লাহ, সাবজেক্ট ভার্ব তোমরা এগ্রিমেন্ট সবাই থেকে জয়েন কিন্তু করবা। প্রত্যেক বছরই কোশ্চেন আসে। হ্যাঁ, খুবই ভাই ইম্পর্টেন্ট একটা টপিক ভাই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। কমন একটা খুবই বেসিক জিনিস, বাট এখান থেকে কোশ্চেন আসে আর সবাই এটাই ভুল করে। হ্যাঁ, ট্রু। আচ্ছা, লাস্টে হঠাৎ করে এখন একজন হাই দিছে যে হাই ভাইয়ারা। সো আমরা এখন বাই দিচ্ছি আপু। নেক্সট আমাদের আড্ডা সেশনে জয়েন দিতে চাও, আমাদের টেক্সট দিয়ে রেখো, তোমাকে হচ্ছে আমরা লাইভে আমরা আড্ডা দিব না, ঠিক আছে? সো টেক কেয়ার গাইস, বাই বাই এন্ড সি ইউ अगेन। তোমরা রিফাতের ক্লাসে জয়েন দিও, হোপফুলি আমিও ওই ক্লাসে জয়েন দিয়ে আমিও তোমাদের সাথে, রিফাত ভালো ক্লাস না নিলে আমিও তোমাদের সাথে ওটা ছাড়বো, আর যদি অনেক ভালো ক্লাস নেয় তাহলে আমিও প্রেজ করবো, ঠিক আছে? সো সি ইউ গাইস, বাই বাই।